কিতাবের মধ্যে আসতেছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাসিনা মোবারক আপনার কিনা খুশবুতে সব আপনার খুশবুদার হয়ে গিয়েছে বাবা। তৎকালীন যুগে মানুষেরা পাত্রতে বোতলতে ভরে ভরে আমার নবী পাকের পাসিনা মোবারক রেখে দিতেন। বিবাহের সময় আপনার কিনা কন্যাকে ওই পাসিনা মোবারক মাখানো হতো। বাবা যারা বর হতো, বাদশা সাজতো বিবাহের জন্য, তাদেরকে আমার নবী পাকের ঘাম মোবারক মাখানো হতো। আর এত সুঘেরাত পৃথিবীতে, এত সুন্দর সুঘেরান আর নাই। কয়েকদিন পর্যন্ত সুঘেরান থাকতো, যে রাস্তা দিয়ে আমার নবী একবার চলে যেতেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে জীবনে কখনো কাউকে জিজ্ঞাসা করতে হয়নি, সুগন্ধেতে সবাই বুঝে নিতেন এই রাস্তায় আমার দয়াল নবী তাশরিফ নিয়ে গেছে। All audio and video rights belong to Majuria TV এই জন্য তো নাতে presentation. বলা হয়েছে দরবারে মোহাম্মদ কা করিনা গম দে দো, করিনা গম দে দো, তুম সারা জাহাं ले लो मदीना गम दे दो, मदीना गम दे दो, तुम ले लो जूही चंपा गुलाब और चांदनी, दो बूंद मोहम्मद का पसीना हमें दे दो, तुम सारा जहां ले लो मदीना हमें दे दो। आशिक रसूल বলছেন तुम ले लो जूही चंपा गोलाब, चंपा जूही बेल फूल, রজনীগন্ধা ফুল, গেঁদা ফুল, আবার গোলাপ ফুল, ফুলের রাজা গোলাপ আছে না নাই? তো সব সুগন্ধ তুমি নাও, শুধু 2 ফোঁটা আমার নবী পাকের ঘাম মোবারক আমাকে দাও। যার উর্দুটা আমি এইভাবে বলেছি, তুম লে লো জুহি চম্পা গোলাপ আর চামেলি, গোলাপ আর চামেলি, তুম লে লো জুহি চম্পা গোলাপ আর চামেলি, 2 বুঁদ মানে 2 ফোঁটা, 2 ফোঁটা 2 बूंद मोहम्मद का पसीना हमें दे दो, तुम सारा जहां ले लो मदीना हमें दे दो। জোরে হবে। এত পাসিনা মোবারকা আমার নবী পাকে সুন্দর, বোতলে ভরে ভরে রাখতেন সাহাবায়ে রাসূল। এখন মনে করুন আপনার আমার ঘাম, খুশবু আর দুর্গন্ধ, আমাদের ঘাম পানি খাওয়া, আমাদের ঘাম গায়ের ঘাম আর নবী পাকের গায়ের ঘাম এক হবে? ঘাম ঘাম যদি এক না হয়, নবী কেমন করে এক হবে? হবে? পাগলের দল বলে নবী আমাদের মতো। তুমি নবীর উম্মত, আর রাসূলুল্লাহ এমন যার রাজিতে আল্লাহ রাজি, যিনি খুশি হলে আল্লাহ খুশি হয়, এটা আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। একটু দরুদ আল্লাহুম্মা আব্বাজি আমার সোনা মানিকেরা, শুধু এতটুকুই নয়, হযরত উম্মে সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ছিলেন জানেন? একটি প্রেমের ঘটনা আপনাদের কাছে তুলে ধরি। আমার আম্মা খালা শুনেন রাতের বেলা, যারা আমার বক্তব্য শুনতেছেন আজকে রাতে কেলোপাড়া থেকে, খুব ভালো করে শুনুন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের আশিক ছিলেন, বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার, তিনি ছিলেন রাজমিস্ত্রি। আপনাদের এখানে আছে না রাজমিস্ত্রি? আছে না? খেয়াল করেন, তিনি রাজমিস্ত্রি ছিলেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা
পৃথিবীর জমিনে তিনি যখন আপনার কিনা কর্ম করতেন, রাজমিস্ত্রিগিরি কাজ করতেন, আব্বা আমার সোনা মানিক মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছেন, কোনো কাজ নাই। সন্তান দুটি আপনার কিনা মায়ের কাছে বলে, জননী মা আমার তো খিদা পেয়েছে, কি হবে? মা সান্ত্বনা দিয়ে বাচ্চাগুলো আপনার কিনা ঘুম দিয়েছেন। আয় আমার সোনা মানিকের, এমনি করে আপনার কিনা প্রথম দিন চলে গেল। দ্বিতীয় দিন আপনার কিনা করেছে কি, আবার ফজরের নামাজ মসজিদে নববীতে আদায় করেছেন। আব্বা আমার মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করি বার হয়ে গেছেন আপনার কিনা কর্মে, কিন্তু কোনো কাজ মদিনাতে পাওয়া গেল না। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজ মসজিদে নববীতে আদায় করলেন। মসজিদে নববীতে আদায় করি চিন্তা করছেন, একটু রাত হলে বাড়িতে যাব, যদি বাড়ি যাই বাচ্চা দুটি খাবার জন্য আব্বা আব্বা করবে, আমি কি খেতে দেব? ইনকাম হয়নি, বাজার করে নিতে পারিনি, বাচ্চার কান্না সহ্য হবে না। হে যুবক, এই জন্য কথায় বলে, বাপ যদি মারা যায় মা জননী ভিক্ষা করে 5টি বাচ্চা লালন পালন করতে পারে, কিন্তু মা যদি মারা যায় বাপ 2টি বাচ্চা মানুষ করা সম্ভব না। বন্ধুরে, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা একটু রাত হলে বাড়ি এলেন। উম্মে সালিম রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা স্বামীর আওয়াজ পেয়েছেন, দরজাতে যাওয়ার সাথে সাথে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। যদি বলুন না সুবহানাল্লাহ। ও বাবাজিরা, আজ আমাদের শিক্ষা নেওয়া দরকার। সাহাবিয়া রাসূলেরা দরজায় গিয়ে সালাম দেন, আর আমরা দরজায় যাই সালাম দেই নাই, কিছুই বলি না, গলা খাকা দেই নইলে কাশি। আব্বা আমরা তো নবীর উম্মত, তাহলে আমাদের কি নবীর সুন্নাত শিক্ষা নেওয়া উচিত নয়? আমরা কি দরজায় গিয়ে সালাম দেই? দেই না। আমার বাড়ি আমার ঘর, কাকে সালাম দেব? সালাম দিতে চায় না। আল্লাহ নবী সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাম দিলেন। আমার নবী পাক বলেন, মুসলমান বাড়িতে ঢুকবে, দরজার কাছে এসে সালাম দেবে, বাড়ি থেকে বার হবে, দরজা থেকে বার হওয়ার সময় সালাম দেবে। যদি আসা যাওয়ায় সালাম আদান প্রদান হয়, ওই ঘরে আল্লাহ পাক রহমত নাজিল করে। আজ পয়সা ইনকাম করে কিন্তু বরকত নাই, ওই পোকায় খায়। তার কারণ নবীর সুন্নাত তার ভিতরে নাই। আজকের মেহফিল থেকে শিক্ষা নিয়ে যান, বাড়িতে যাবেন আগে সালাম দেবেন। কে কে সালাম দিবেন বাড়ির দরজার কাছে গিয়ে? আপনাদের মধ্যে দেখতে চাই, হাত তোলেন, আমি দেখব। আল্লাহ কেলো পড়ার শ্রোতাদের আশা কবুল করে নাও, আল্লাহ নিয়তকে কবুল করে নাও। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সকলকে মদিনার মেহমান বানিয়ে নাও। এখন মনে করুন রাত 1টার পরে বাড়ি গেছেন, বাস 10-20 মিনিট পরে 1 থেকে 2 ঢোক মতো দিলে হবে। ওই যা চা দিয়েছেন 3 বার হবে, কারণ খাবার সময় নেই। গলাতে আসলে কি জানেন আব্বা আমার, আমি 21টা সেলাই আছে এই গলায়, থাইরয়েড অপারেশন। তারপরেও আমি চেঁচাই, এটা আমার কোনো কৃতিত্ব না, আমি বাঁশের বাঁশি বাজায় তাই বাজি। কথা বুঝতেছেন? এজন্য একটু খেলে সুবিধা হয়, 1-2 ঢোক মতো গরম করার মতো। এতে আপনাদের রাগ হচ্ছে? আমি কিন্তু আগে খেতাম না, এই 24 বছর 25 বছর আমি জালসা করছি, গত বছর থেকে খাচ্ছি। কথা বুঝতে পেরেছেন? খাচ্ছি কারণ নিজের অসুস্থতার কারণে। এখন দরজায় গিয়ে সালাম দিচ্ছে না। আমার বাড়ি আমার ঘর, আজকে রাত 1টার পরে আপনারা বাড়ি গেছেন, দরজায় গিয়ে বলছেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বিবি কি বলেন, এক পাগলা এসেছিল আমাকে গ্রামে, পাগলা মৌলবি, সে বলে গেছে এই 20 বছর সালাম দেয় না, বিয়ে হয়েছে আমার, 4টে সন্তানের মা, জীবনে সালাম দিল না 20 বছরের মধ্যে, আর এই পাগলা মৌলবি আজ এসেছে দেখো সালাম দিচ্ছে। বলবে এই দেখেন, এই জন্য আমি মাঝে মাঝে এটাও বলি,
লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না। জোরে হবে। ওই মদিনায় আছেন আমার জানে মুহাম্মদ রাসূল, ওই নবীকে ভালোবেসে আমি যদি করি ভুল, ভুলে ভরা জীবনী হোক, ভুলে ভরা জীবনী হোক, কিছুই যায় আসে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। বুঝতে পারছেন না? All audio and video বাবজি, rights belong to Majuria আল্লাহর TV হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতে মোবারকা হলো দরজায় গিয়ে সালাম দেওয়া। এখন আমরা তো সালামই দেই না, রাগারাগি করি। Jazakallahu ইমাম সাহেব যাচ্ছে, khairan. তো ইমামকে দেখে মুয়াজ্জিন বলছে আমি সালাম দেব, আমি ভোরবেলায় উঠি উঠি আজান দেই। আল্লাহর নবী বলেছেন আমার গলা, মুয়াজ্জিনের গলা কিয়ামতের দিন সবার উঁচু হবে, তা আমি দেব না, ইমাম দেখ। আর ইমাম সাহেব বলছেন আমি নেতা, ইমাম মানে নেতা, আমি দেব, ওই দেখ। মেম্বার সাহেব যাচ্ছে, তো সাধারণ লোক বলছে আমি দেব, মেম্বার দেখ। আর মাস্টার সাহেব যে মাস্টার বলছে আমি দেব, আমি মাস্টার পড়াই, আমার কত পাওয়ার, আমি দেব, ও দেখ। এও দেয় না, ও দেয় না, হিংসা হিংসা, ঠেলা ঠেলি। আল্লাহর হাবিব বলেন আমার উম্মতানেরা জেনে রেখে দাও, যদি তোমরা সালাম আদান প্রদান করো মোহাব্বত বেশি হবে। কি হবে? এখন কে আগে সালাম দেবে? আল্লাহর হাবিবের আরো একটা হাদিস মনে পড়ে, মানে খুললেই বেরিয়ে যায়। তা আমি কি আবু তালহার ঘটনা রেখে এসেছি, এই সালামটা একটু বলে নি, বলবো নাকি হাদিস? আল্লাহ সুবহানাল্লাহ, রাগ করছেন আমার উপরে? আমি নবীতে শুরু করেছি, অলিতে শেষ করব। কথা বুঝতে পারলেন? নবীতে শুরু করেছি, অলিতে শেষ করব। এখন স্বামী দেখছে আমি সালাম দেব না, বিবি দেখ, বিবি দেখছে আমি দেব না, স্বামী দেখ, ঠেলাঠেলি। কিন্তু ঠেলাঠেলি নয়, নবী পাকের হাদিস শুনুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার কিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই দেখতেন তখনই সালাম দিতেন, তখনই সালাম দিতেন। সিদ্দিক আকবরকে সালাম আগে দিতে দিতেন। আব্বাজি আমার সোনা মানিকেরা, একদিনের ঘটনা, রাস্তা দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা আসতেছেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন, আপনার সামনে দেখা আলী সালাম দিচ্ছেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মানুষটি সব সময় আমাকে আগে সালাম দেন, আজ কেন দিলেন না? যেই আরো নিকটতম হয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিলেন, মুসাফা হয়ে গেল, উনি চলে গেলেন বাড়িতে, ইনি গেলেন দরবারেতে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের ভিতরে একটি বেদনা দাগ কেটে উঠেছে। আমার আপনার নবী পাক বলেন আয় আবু বকর কি হয়েছে আপনার, বলুন মন খারাপ কেন? হুজুর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমাকে দেখেন তখন আমাকে সালাম দেন, কিন্তু আজকে তিনি সালাম দিচ্ছেন না। আমার কথায়, আমার ব্যবহারে, আমার কাজে হয়তো উনি রাগ করেছেন বুঝি, এই জন্য সালাম দিচ্ছেন না। আমার নবী পাক সবই বুঝতেছেন, সবই জানেন, কিন্তু দলিল তৈরি হবে। আমার নবী পাক বলেন আইনা আলী ইবনে আবি তালিব, কোথায় আছে আবু তালিবের বেটা আলীকে ডাক দেওয়া হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের দরবারে হাজির হয়ে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন আলী, জি হুজুর, আপনি যখনই দেখেন সালাম দেন, আজকে দিচ্ছেন না। সিদ্দিক মনে ব্যথা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে রাতের বেলায় আমি যখন ঘুমিয়েছিলাম, তাহাজ্জুদের পর একটু আরামে গেছি, হঠাৎ আল্লাহর দয়ার জান্নাত আমি স্বপ্নে দেখি।
ও বাবা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আল্লাহর জান্নাত দেখেছি হুজুর। ওই জান্নাতের ভিতরে একটা সিংহাসন আছে, সেই সিংহাসনের গায়ে লেখা আছে দুনিয়ায় যে ব্যক্তি আগে আগে সালাম দিবে ওই ব্যক্তি সিংহাসনের মালিক হবে। হুজুর, আমি এতদিন সালাম দিয়েছি না জেনে না দেখে। আমি আলী চিন্তা করি আমার জন্য আমি সিংহাসনটা বরাদ্দ করব না। আমার নবী যাকে এত ভালোবাসেন ওই সিংহাসনটা তার জন্য বরাদ্দ হবে গো নবী। আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সালামের অপেক্ষা করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা, যে আগে সালাম দেবে ওই ব্যক্তি সিংহাসনের অধিকার হবে। দেখবে না মেম্বার আমায় দেখ, ডাক্তার আমাকে দেখ, মাস্টার আমাকে দেখ, আপনি তো নবীর মুহাব্বতে সুন্নাত আদায় করবেন, মুহাব্বত বেশি হবে। স্ত্রী স্বামীকে আগে দিলে আপনি লাভ, স্বামী বিবিকে আগে দিলে আপনার জন্য লাভের সংবাদ। বন্ধু, সালাম আদান প্রদান করবেন, এটা নবীর আশিক। আজকের এই মেহফিল থেকে আমরা অন্তত একটি সুন্নাত যদি কায়েম করে নিয়ে যেতে পারি জীবনভর, আল্লাহর হাবিব বলে আমার কোন উম্মত যদি একটি সুন্নাতের পাবন্দি করতে পারে 100 শহীদের সওয়াব আল্লাহ পাক তার নামায় আমলে দিবে। আজ থেকে সালাম দিবেন, যতবার ঢুকবেন ততবার, 50 বার যদি ঢোকেন আর বার হন 50 বার। বাড়িতে যদি কেহ না থাকে তবুও সালাম দিবেন। কেন? মুমিনের ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা থাকেন। দিবেন তো নাকি? সব সময় দিবেন। বাড়িতে কেউ থাকলেও দিবেন, না থাকলেও দিবেন। দেখুন সালাম দিলে কত সুন্দর প্রাইজ। মা যদি থাকেন জানবেন আমার কলিজার টুকরা এসেছে। বিবি যদি থাকেন শুনে বলবেন আমার স্বামী এসেছে। বাচ্চারা যদি থাকে তো জানবেন আব্বুজি এসেছে। কত আনন্দ বাবা, সবাই বুঝতে পারবে। কিন্তু এই বেটা কই দরজাটা খুলে দাও দিন, বাদশা এসেছে, নেতা লোক, কই দরজাটা খুলে দাও দিন। আর অনেকেও বলে না, আবার কেউ আচ্ছা বলেন খুব খুব করে কাশে কে? অসুস্থ রোগী হয় যে। আর করে কে? গলায় কিছু আটকিয়েছে যে। আল্লাহর হাবিব বলেন না গলাতে কিছু আটকে যাও, না তুমি রোগী হয়ে দরজাতে যাও, আমার উম্মত হয়ে দরজায় গিয়ে সালাম দিয়ে দাও। আমার উম্মত তো নাকি? আজ থেকে সালাম দিবেন। বলুন ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। আব্বা আমার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলার কথা মনে আছে? হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজি আমার করলেন কি? বাড়িতে গিয়েছেন, বিবি দরজাটা খুলে দিলেন, খেদমত করলেন। খেদমতের পরে বিবি দেখলেন বাজারের ব্যাগ খালি, বুঝে নিয়েছেন কোনো কর্ম হয়নি। বিবি খেদমতে কোনো ত্রুটি করলেন না। আর আমাদের ঘরের বিবি যদি হতো তোমার মতো স্বামীর ভাত খাবো না, বাপের বাড়ি যাব, বলতো কি না? এই জননী ভালো করে বুঝে নাও, বাপের ঘর থেকে স্বামীর ঘরে এসেছেন আপনি বিবি হয়ে, আর ঘর থেকে বার হবেন লাশ হয়ে। একজন মহিলার জন্য সব থেকে আপন ঘর, রহমত বরকতের ঘর তার স্বামীর ঘর। যে মেয়ে বেশিরভাগ বাপের বাড়ি থাকতে চায় ওই নারী শান্তি পায় না, ঠিক নেই? আয় আমার জননী স্বামীর খেদমত করলেন বিবি,
বিবিকে ডাক দিয়ে বলেন, ওগো আমার বিবি উম্মে সালিম, সারাদিন মদিনার রাস্তায় ঘুরেছি, কোনো কাজ নাই, বেটাদের জ্বালায় একটু রাত করে বাড়ি এসেছি, তারা কই? ডাক দেয় স্বামী, 2 দিন তারা কিছু খেতে পায় না বলে কাঁদে। আমি উম্মে সালিম ওই 2টি বাচ্চাকে সান্ত্বনা দিয়েছি কিভাবে জানেন না গো? ওগো আমার স্বামী, আমি একটা পাত্রে পাথর ভরে পানি দিয়ে নিচেতে জাল দিয়ে দিই, তাদের সান্ত্বনা দিয়েছি আর বলেছি, বাবা একটু শান্ত হও, এখনই খাবার তৈরি হবে, খাবার থাকলে তো হবে, শুধু পাথর জাল দিতেছে রে সোনা মানিক। ও আমার স্বামী, যখন বাচ্চা 2টি আর আপনার কিনা জেগে থাকতে পারলো না, ঘুমিয়ে গেল, আমি তাদেরকে লইয়া পাশে ঘুম পাড়িয়ে দিয়েছি। আরে অভাবের সংসার তাদের, তবু 1 ওয়াক্ত নামাজ কাজা হয়নি। আর আমাদের নামাজ নাই, নবীর উম্মত। রমজান মাসে মসজিদ ঘর ভর্তি ছিল, এখন কমে গেছে। হে যুবক, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদ নামাজের পরে স্বামী স্ত্রীতে একটু বিশ্রাম নিলেন। বিবিকে বলছেন, বিবি গো, বাজারের ব্যাগটা দাও, সুবে সাদিক হয়েছে, আমি ফজরের নামাজ মসজিদ নববীতে আদায় করব। বাচ্চাগুলো যদি উঠে যায়, আমি তাদের সম্মুখে কেমন করে জবাবদিহি করব? আয় আমার বিবি ব্যাগটা দাও। ব্যাগটা নিলেন, আর মসজিদ নববীতে গিয়ে আমার নবী পাকের পিছনে ফজরের নামাজ আদায় করলেন। আব্বাজি নামাজের পর উনি আবার যখন সূর্য উদিত হয়েছে গো, এখন মদিনার বাজারে বার হয়ে গেছে। কেউ যদি কর্মে নেয়, কিন্তু কোনো কাজ নাই। 3 দিন হয়ে গেল গো আল্লাহর বন্ধু, এ আল্লাহর বান্দা নবীর উম্মত, ভালো করে শুনুন। 3 দিন কোন কাজ নাই, বলে বাড়ি যাব কেমনে? সোনা মানিকেরা আমার, খেয়াল করুন, মাগরিবের নামাজ মসজিদে পড়লেন, বসে আছেন, এশার নামাজ পড়লেন। এশার নাম দেখেন, এশার নামাজের পরে কিছু মেহমান মসজিদ নববীতে এসেছে। আমার দয়াল নবী নামাজের পর সবকে ডাকলেন, এশার নামাজ সেই মেহমানগুলো আদায় করলেন নবী পাকের পিছনে। কথা বা কত নামাজ নবী এশা বাদ করতেছেন। আমার সাহাবায়ে কেরাম, আয় আমার আবু বকর জি হুজুর, All আপনি নিয়ে যান। audio and video rights আয় belong আলী, to আপনি নিয়ে যান। Majuria TV আয় উসমান, আপনি presentation. নিয়ে যান। মেহমান ভাগ করে করে দিচ্ছেন। সব সাহাবী রাসূলকে মেহমান বন্টন করা হলো, একটি মেহমান বাকি রয়ে গেছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন একদিকেই, আমার দয়াল নবী ডাক দিয়েছেন, আবু তালহা ফিদাকা বিউম্মিহি ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর কাছে হাজির। দয়াল ডাক দিয়ে বলতেছেন, আবু তালহা, মেহমান খুশি, আমি নবী খুশি। এই মেহমানটা আপনি বাড়িতে লইয়া যান, আর মেহমানটাকে তার উদর ভর্তি করে খেতে দিবেন। জেনে রাখো আবু তালহা, মেহমান খুশি তো আমি নবী খুশি। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা কিছুই বলেন না। কেন বলেন না? আবু তালহার ঈমান, মুহাব্বত ও ঈমান এমন, তিনি জানেন নবী তো আমার সবকিছু জানেন, আল্লাহ পাক তো তাকে সবকিছু জানিয়ে দিয়েছেন। তবু জেনে শুনে যখন আমাকে মেহমান দিচ্ছেন, আমার কোনো আপত্তি নেই। বাবা, আমার হাদিস শরীফে এসেছে, আমার নবী পাক বলেছেন, আমি যাহা দেখি তোমরা তাহা দেখো না। আমি তোমাদের যেমন নামাজ, রুকু করা, সাজদা করা দেখি, আমি নবী তোমাদের দিলের নিয়তটাকেও দেখি। ঠিক নেই? খুব ঠান্ডা ব্রেনে শুনুন, জানি না কার জীবনের শেষ জালসা হয়তো আর দেখা হবে না বাবা। হে আল্লাহর বান্দা, নবীর উম্মত, ওলি আল্লাহর পাগল আমার বাবাজিরা, খুব মহব্বত করে শুনুন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু
সঙ্গে সঙ্গে আপনার করলেন কি? কিছুই না বলে শুধু বললেন, আকা আপনি রাজি তো আমি আবু তালহা রাজি। মেহমানটাকে নিলেন আর বাড়ির দিকে রওনা দিচ্ছেন, কারণ তার ঈমান নবী যখন আমাকে দিচ্ছেন কোনো না কোনো খাবার ব্যবস্থা আল্লাহ করে দিবে। আমরা হলে কি কইতাম, হুজুর আমি মেহমান লইব না, কারণ আমি তো খেতে পাইনি 3 দিন, আবার মেহমান দিচ্ছেন কি হবে? যুবকের প্রেম কারে বলে? জীবনের থেকে বেশি প্রেম করার নাম হলো ইমানদার। আপনি নোক্তা চিনি করে বলছেন নবীর উম্মত, বিশ্বাস হয় না রে। প্রেম করো, জীবনের থেকে বেশি প্রেম করো। হে বাবা সোনা মানিকেরা, খুব মোহাব্বত করে শুনুন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দরজাতে গিয়েছেন, সালাম দিলেন। প্রতিদিনের ন্যায় বিবি দরজাটা খুলে দিলেন, মেহমানকে মেহমানের জায়গাতে রাখলেন, ভিতরে প্রবেশ করলেন, করে তিনি বলতেছেন, ও গো উম্মে সালিম, স্বামী কি হয়েছে? গভীর রাতে আসতেছে, সঙ্গে কে? তিনি বলছেন, বিবি আল্লাহর হাবিব আমাকে একটি মেহমান দিয়েছেন আর বলেছেন মেহমান খুশি তো আমি নবী খুশি। বিবি বাড়ি কোনো খাবার আছে নাকি? ও মা জননী, 3 দিন খাবার আনতে পারে না, তারপরও বাড়ি মেহমান। আমাদের বাড়ি যদি হতো বিবিদের মুখের কাছে দাঁড়ানো যেত না, কিন্তু আমার জননী ভালো করে শুনে নিন, আল্লাহর হাবিব হাদিস শরীফে জানিয়েছেন, কোন ব্যক্তি যদি একটি মেহমানের খাবার খিলায়, তাকে যদি খুশি করে, 70টি মেহমানের বরকত আল্লাহ তার হাড়ির মধ্যে দেয়। আল্লাহুম্মা ঠিক না, পরে দেব 2-10 মিনিট পর। এদিকে খেতে গেলে এদিকে মনে হয় না। মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। ऐ खुदा ए घुमन तो तकदीर जगिए दाओ, ऐ खुदा ए घुमन तो तकदीर जगिए दाओ, चोख दियो सो तो नबीर मदीना देखिए दाओ। मदीना যেতে চান? হায় হায়, আমার আল্লাহ কোরআনে কসম করেছেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। ওই শহরের নাম হলো মদিনাতুল মুনাওয়ারা। তাই তো বলি, আয়ে খোদা এ ঘুমান তো তাকদীর জাগিয়ে দাও, তাকদীর জাগিয়ে দাও, চোখ দিও সো তো নবীর মদিনা দেখিয়ে দাও। যে হাতে করি দোয়া খুলি আমি কোরআন, যে হাতে করি দোয়া খুলি আমি কোরআন, সে হাত দি নবীর রওজার জালি ধরিয়ে দাও। আয় খোদা এ ঘুমান তো তাকদীর জাগিয়ে দাও, তাকদীর জাগিয়ে দাও, চোখ দিও সো তো নবীর মদিনা দেখিয়ে দাও। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুরে, বিবি সাহেব দুঃখ করে কিছু বললেন না, বরং তো শান্তি এবং হাসি খুশি মনে বলতেন, স্বামী আমার
আল্লাহর হাবিব তো আল্লাহর হাবিব সব জানেন বলি তো মেহমান দিয়েছেন, অবশ্যই কর্তব্য মেহমানের খেদমত করা, তা না হলে কি নবীর সাথে প্রেম থাকে? সুবহানাল্লাহ। আকা রাজি তো গোলাম রাজি নাকি? আব্বা আমার করলেন কি? এখন নবী কেউ জানেন না? আবু তালহার বাড়ি কিছু আছে কি নাই নবী জানেন না, দেখেন না, বোঝেন না? আপনাদের কি মনে হয় যে নবী দেখেন না, দেখেন না? এটা যদি আপনি বুঝতে চান তাহলে আমি আপনাকে ছোট একটা জিনিস All বুঝাবো। audio and নবী video শান্ত অনেক rights বড়। belong to Majuria ফুরফুরা শরীফ TV চেনেন না? presentation. চেনেন তো? এই ফুরফুরা শরীফ থেকে শিয়াখোলা কত দূর? প্রায় 4 কিলোমিটার কম বেশি, 3 থেকে 4 কিলোমিটারের মধ্যে। Jazakallahu khairan. এখন এই শিয়াখোলা কোথায় আর ফুরফুরা কোথায়? একটা ঘটনা শুনলে আমি রেখেছি আবু তালহাকে এখানে, ঘরে কিছু আছে কিনা স্বামী তো জিজ্ঞাসা করছেন, এখন বিবি উত্তর দিচ্ছেন কি খাবার আছে, এই খাবারটা কি আছে এটা বলবো, তার আগে এটাকে কমপ্লিট বোঝানোর জন্য আমি একটু ফুরফুরার একটা ঘটনা বলবো। রাগ করছেন? আমি কিন্তু একজন নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকায় বায়াত প্রাপ্ত ব্যক্তি, ইমামে রব্বানি মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা তরিকতে। মুজাদ্দিদ আল ফিসানিকে মানেন? পাঞ্জাবের মাটিতে শুয়ে আছেন যিনি 1000 বছরের মুজাদ্দিদ। আব্বা আমাদের এই উত্তর 24 পরগনা জেলা বাদুড়িয়া থানা। কোন থানা? বাদুড়িয়া। এখন এখানে কি দুটি ছেলে, এরা দারুল উলুম দেওবন্দ সাহারানপুর থেকে লেখাপড়া করে এসেছে। এখন লোক ফুরফুরায় আসা যাওয়া করে, তো জিজ্ঞাসা করে, হ্যাঁ গো তোমরা এত ফুরফুরায় যাও কেন, কি? তাহলে ওখানে আল্লাহর ওলি শুয়ে আছেন, আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি। তাই ওখানে গিয়ে কোনো লাভ হয়? তাহলে লাভ হয় মানে লাভ হয় বলেই তো যাই। এই জন্য বলে লাভে লোহা বয়, বিনা লাভে তুলো কেহ বয় না। তো লাভ হয় বলে তো আমরা যাই, ঠিক কিনা বাবা? লাভ আছে বলে তো যাই। এখন তো আমিও যাব, কিরকম আল্লাহর ওলি দেখব। তো দরবারে যাব, কাঁচকলা আর শোল মাছ দিয়ে ভাত খাবো। কি দিয়ে ভাত খাবে? কোথায় বলতেছে? বাদুড়িয়া। আর ফুরফুরার সরজমিনে মেজে হুজুর পীর কিবলা আবু জাফর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি সেই আওয়াজটা শুনে নিয়েছেন। তখন কি টেলিভিশন ছিল? টেলিফোন ছিল? তাহলে এখন নাই তো। হ্যালো, জীবন আমার গেল, কেমন আছো বলো, তুমি আমার জান, তোমার সাথে বিয়ে না হলে থাকবে না জীবন। এখানকার ছেলেরা সব বলে টলে না, এরা সব ভালো না। না, মোবাইল খুব ভালো, কিন্তু এই মোবাইলটা এসে সবকে হয়রান করে দিয়েছে। যত লাভ তার থেকে বেশি ক্ষতি। স্বামী থাকে বিদেশে, কোয়ার্ড লাইনে সম্পর্ক করে, এখানকার মায়েরা এসব করে টরে না, এরা ভালো। তো মায়েদের জন্য আমি ঘটনা বলবো ইনশাল্লাহ, আগিয়ে চলেন। এখন হ্যাঁ একটু আওয়াজ হবে, যে একটু আওয়াজ হবে, যাই হোক, হয়তো গরম পড়ছে তো, ঠান্ডার পরে পরই আবার গরম, অসুবিধা নেই। রাগ করছেন আমার কথায় আব্বা? হতেও তো পারে জীবনের শেষ দেখা, নাকি বাবা? আর হয়তো দেখা। কত বয়স্ক মানুষ গত রমজানে আপনাদের সঙ্গে ছিলেন, এবছরে আর তাদের পাননি। আবার এবছর যাদের পেয়েছেন, জানি না আমার আপনার মধ্যে থেকে কে চলে যাবে, ঠিক না বাবা? আশা আছে যে আমরা রমজান পাবো, রোজা রাখবো, কিন্তু গ্যারান্টি
কিবলা রহমাতুল্লাহ আলাইহি তার বেটা নুরুদ্দিনকে ডাকছেন। বেটা নুরুদ্দিন হাজির হয়েছেন। কি হয়েছে আব্বুজি? বেটা শোল মাছ আর কাঁচকলা আনতে হবে। বলে বেলা 11টা পার হয়ে গেছে, এই দুপুর বেলা কি শোল মাছ পাবো? তো মেজে হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাবা নুরুদ্দিন শিয়া খোলায় যাও, দক্ষিণ পশ্চিম কোণে, উত্তর দক্ষিণ কোণে দেখবে একজন ব্যক্তি শোল মাছ নিয়ে বসে আছে, ওর কাছ থেকে শোল মাছ নিয়ে আসবে। ও বাবা, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বাড়ি কোনো খাবার আছে কিনা আমার নবীকে দেখেন না। হে যুবক, যদি ফুরফুরা থেকে শিয়া খোলায় শোল মাছ মেজে হুজুর দেখতে পান একজন আল্লাহর ওলি হইয়া, তাহলে আমার নবীর পাওয়ার কত বেশি হবে। হায় হায়, কিন্তু আবু তালহা তো দেখছেন না, নবী যেটা দেখছেন না, আল্লাহর নেয়ামত কাকে দিচ্ছেন। আব্বাজি আমার সোনা মানিক এমন সময় করলেন কি, আব্বা আমার টুকটুক টুকটুক করে নুরুদ্দিন ভাইজান আমার এগিয়ে গিয়ে বলছেন, আব্বু শোল মাছ যদি ওখানে থাকে তাহলে আপনাকে বলতে হবে ওই শোল মাছের ওজন কত হবে। আজকে আমি পরীক্ষা করব পীর কেমন দুনিয়ায়। হে যুবক, শোল মাছ আছে দেখি বলা যায়, কিন্তু তার ওজন কত কেমনে বলবেন? আমার মেজে হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাবা নুরুদ্দিন ওই শোল মাছের ওজন হলো 2.5 কেজি। ক কেজি? 2 কেজি 500 হবে। যা বাবা যা, শোল মাছ নিয়ে আয়, কাঁচকলা নিয়ে আয়। আব্বা আমার, আমি আপনাদের বলতে চাই, বাপ কেমন করে দেখলেন তিনি? এটাই তো আল্লাহর দেওয়া নেয়ামত। বন্ধু, বেটা নুরুদ্দিন বাজারের ব্যাগটা নিয়ে শিয়া খোলাতে এসেছে। আব্বা, এটা আমি বলিনি, এই যে ঘটনাটা বলতেছি, বসিরহাট হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে এই ঘটনাটা উল্লেখ করেছেন, সেটা আমি বলতেছি। সুবহানাল্লাহ বলেন। হে যুবক, এমন সমাধি দেখেন, সত্য আমার আব্বা যেমনই বলেছেন তেমনই শোল মাছটা আমি পেলাম। শোল মাছটা যখন উনি দেখেছেন, এখন বলতেছেন এই শোল মাছটা ওজন করেন। ওজন করে একটাই শোল মাছ আর নেই, ওজন কত? 2.5 কেজি বলেছেন পিতা, বিনা ওজনে। বলে আমি টেস্ট করব। পরীক্ষা করতে গিয়ে দেখে সত্যি 2.5 কেজি ওজনের শোল মাছ, না ডাইনে যায় না বামে যায়, কাটা সোজা। আব্বা যা বলে তাই, জোরে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধু, বেটা শোল মাছ কিনে নিয়ে বাড়িতে গেলেন, রান্না বাড়া হয়ে গেছে। ওরা দুইজন ফুরফুরা এসেছে মেজে হুজুর পীর কিবলা রহমাতুল্লাহের দরবারে। আব্বা আমার সোনা মানিক, এমন করে আপনার কিনা ভাই নুরুদ্দিন তাদেরকে মেহমানদারি করতেছেন, খাবার দিচ্ছেন, কাঁচকলা শোল মাছ দিয়ে খেতে দিয়েছেন, অন্য সবজি থাকার পরও দেননি। কারণ বাপের অর্ডার কাঁচকলা শোল মাছ দিতে হবে, আর কিছু লয়। তখন বলছে, আব্বু অন্য কিছু দিলে হতো না? আর সবজিগুলো বলে কিছু দিতে হবে না, ওরা ওই খাবার নিয়েতে ইয়েছে। সুবহানাল্লাহ। এখন ভাই নুরুদ্দিন বলছেন, বাবা আপনারা কোথা থেকে এসেছেন? বলে উত্তর চব্বিশ পরগনা, বাদুড়িয়া। তাই আর কোন সবজি নিয়ে আসবো? আব্বুজি বলছিলেন আপনারা নাকি এই খাবার নিয়ত করে এসেছেন। উনি তো সব জানে টানে না, হয়তো কেউ সংবাদ দিয়েছে বলে তাই হয়। তখন তারা দুইজন বুঝতে পেরেছি, বললাম আমরা বাদুড়িয়ায়, খবর হলো কেমন করে ফুরফুরায়। বুঝতে পেরেছি মানুষ কেন আল্লাহর ওলির দরবারে যায়। হে যুবক, মুরিদ হও বাবা, মুরগি হইও না। মুরিদ মানে মরা, মুরিদ মানে মরা। হে যুবক, মুরগি যদি ডিম নিয়ে বসে 21 দিন পরে বাচ্চা ফুটে চিমচিম করে, আর কামেল আল্লাহর ওলির দরবারে গেলে মানুষ আল্লাহ আল্লাহ করে, মুরগির বাচ্চা করে চিমচিম, আর আল্লাহ ওয়ালার কাছে মুরিদরা করে আল্লাহ আল্লাহ।
হে যুবক, নিজেকে পরিবর্তন করো। আমি বুঝাতে চাইলাম ঘটনাটা এই জন্য, তাহলে আল্লাহর ওলির পাওয়ার যদি এমন হয়, নবীর পাওয়ার কত? এখন বিবিকে জিজ্ঞাসা করে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা, বিবি খাবার আছে ঘরে কিছু? জি স্বামী খাবার আছে। কোথাকার খাবার, কিভাবে পেলে? সঙ্গে সঙ্গে বলছেন বিবি তার স্বামীকে ডাক দিয়ে, স্বামী আমার বাচ্চাগুলো আজ 3 দিন না খেয়ে রয়েছে, কান্নাকাটি করে, আমি সহ্য করতে পারি না। পাশের বাড়িতে কিছু গম তারা আপনার মাই করছিল, এমন সময় বাচ্চাগুলোকে পাঠিয়ে দিয়েছি কিছু গম ধার নিয়ে আসতে, হাওলা দানতে। আসলে যদি তাদের বলে দিয়েছি, বাবা তোমরা যাও কিছু গম নিয়ে এসো, গম তোমার বাবা যখন চলে আসবে কাজ করে আমরা ঋণ পরিশোধ করে দেব। বাচ্চা দুটো যখন যাইয়া বলেছে, অল্প কিছু গম দিয়েছে, তারা কাপড়ে করে এসে মায়ের কাছে দিয়েছে। মা সেইগুলোকে ছাটাই বাছাই করি অল্প কিছু গম নিয়ে যাতাই পেশাই করে অল্প আটা হয়েছে, তাই দিয়ে আপনার 2খানা রুটি বা 3খানা রুটি বানিয়েছে। কয়টা? রুটি বানিয়ে রেখেছেন বাবা, রুটি বানিয়ে রেখেছেন। বেটাগুলো আজ আনন্দ করে রুটি খাবো 3 দিন পর। এমন সময়তে রুটি বানিয়ে নিয়েছেন। আব্বা আমার রুটি বানায় তো আবু উম্মে সালিম আল্লাহর কোরআন তেলাওয়াত করে, ওই আমার জননী কেলো পার মা খালা শুনে নিন না, রাতের বেলা আমার মায়েরাও যখন এখন রান্না বাড়া করে এরা গান গায়, সিরিয়াল দেখে, মোবাইল চলে, আল্লাহর কোরআন তেলাওয়াত হয় না, কোরআন তেলাওয়াত করে না, নাত শরীফ পড়ে না, মানকাবাত শরীফ পড়ে না। হে যুবক, এই জন্য তো ঘরে খাবারে বরকত থাকে না। আর উম্মে সালিমের বাড়ি আল্লাহর কোরআন তেলাওয়াত হয়। আপনাদের এখানে মায়েরা খুব কোরআন পড়ে মনে হয়। আগে ফজর নামাজের পরে যদি গ্রামে বার হওয়া হতো হাজী সাহেব, গুনগুন আওয়াজ শোনা যেত। আর এখন যদি ফজর নামাজের পরে একটু পায়ে ঘোরা হয় তো একটাও শোনা যাবে না। যদি শোনা যায় তো সিরিয়ালের আওয়াজ পাওয়া যাবে, সিনেমার আওয়াজ পাওয়া যাবে, গানের আওয়াজ পাওয়া যাবে, কিন্তু আল্লাহর কোরআন তেলাওয়াতের আওয়াজ নাই। ঠিক না? এ মুসলমান, এত অধঃপতন হলো কেন? আল্লাহর কোরআন ভুলে গেছো, নবীর জীবন আদর্শ ভুলে গেছো। যদি পারো এখনো ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত করো, আল্লাহ রহমত ঢেলে দিবে। এ যুবক, ভালো করে ব্রেনের ভিতরে নিন। হযরত উম্মে সালিম বলছে, স্বামী গো 3খানা রুটি বানিয়েছি, বাচ্চাগুলোকে বলেছি বাবু একটু ধৈর্য ধরো, তোমার বাবা আসবে, আমরা 4 জনাতেই আনন্দ করে রুটি খাবো, বাবা একটু ধৈর্য ধরো। বাচ্চাগুলো কেঁদে কেঁদে এই মাত্র আমার কোলে ঘুমিয়ে পড়েছে, তাদের শুইয়ে দিয়েছি। আমার 2টি বেটা 3 দিন না খেয়ে তারা ঘুমিয়ে আছে, কিন্তু আমি শুনে বড় খুশি যে আল্লাহর হাবিব আমাদের ঘরে মেহমান দিয়েছেন। আল্লাহর হাবিব বলেছেন, সন্তানের থেকে বেশি মোহাব্বত না করলে মুমিন হতে পারবে না। ও আমার স্বামী, বাচ্চা দুটিকে ডাকি আর লাভ নাই। তবে স্বামী গো, মেহমানকে যদি আলাদা ভাবে খেতে দেই সেটাও বিয়াদবি। আদব নবীর কাছ থেকে, দরবার থেকে শিক্ষা পাওয়া যায়। এজন্য উম্মে সালিম বলছেন মাত্র 3খানা রুটি। কিভাবে কি করি? এক কাজ করেন, আমার একটা বুদ্ধি আসে মাথায়, সংসার সুখের হয় রমণীর গুণে। সংসার কিন্তু লেখা নেই সুখের হয় স্বামীর গুণে, সংসার সুখের হয় রমণীর গুণে। ঠিক না? স্বামী যত ইনকাম করুক, ও যদি উই পোকায় খায় তো বরকত হয়। 2 হাতে ইনকাম করছে, স্বর্ণের কাজ করে, সোনার কাজ। এখন যা দাম সোনার যা দাম, কাজ কি করে এত ইনকাম করে আনে, হাজার হাজার পাঠাচ্ছে, মোটে বরকত নেই। থাকবে কেমনে? ওজন নিচে যে ইঁদুর লেগেছে গো, যত ধান গোলায় রাখে নিচে কুমিয়ে যায়, নিচে যে ইঁদুরে চালা করে তো জানে না।
তা আমাদের অবস্থা এই হয়ে গেছে। আব্বাজি আমার মায়েদেরকে বলো, মা, স্বামীর ইবাদত কবুল হওয়ার পিছনে স্ত্রীর অনেক মেহনত আছে। যদি বলেন কেমন করে, আমি মায়েদের জন্য একটা ঘটনা বলি। মা, একজন ব্যক্তি ছিলেন এরকম রাজমিস্ত্রি, একটা নহরের এ কিনারায় বাড়ি আর ওই কিনারাতে তার কর্ম হতো বেশি। এজন্য প্রতিদিন আপনার সকালে আপনার বাড়ি থেকে খাবার নিয়ে ওই কিনারাতে যেতেন আর বিসমিল্লাহির রহমানির রহিম বলতেন, আর ওই নহরে রাস্তা হয়ে যেত, ও পারে যায়, কাজ করে আবার বাড়ি চলে আসে। একদিন স্বামী স্ত্রীতে কথা হচ্ছে, মা ভালো করে শুনে নাও, কোন মা যদি আমার কথা শোনো, শোনো, কথা হচ্ছে যে আমি কিনারাতে যাই নহরের, বিসমিল্লাহ বলি আর রাস্তা হয়ে যায়। স্ত্রী বলছেন, ও আপনি করেন কেমন করে, ওতে আমার অনেক মেহনত আছে, তাই তোমার আবার কি মেহনত? আচ্ছা ঠিক আছে, আমার কিছু নেই যখন, তো কালকে যাবেন দেখবো। সকালবেলা দেশে খাবার গরম গরম রান্না করে নিয়ে গেছে। বেলা 9টা না হলে তো এখন কাজের লোক রাজমিস্ত্রি 8টা না বাইরে আর আসে না। ঠিক না ভুল বলতে? এখন নিয়ে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে, তার রাস্তা হচ্ছে না, পা ঢুকে যাচ্ছে। 7 বার বলেছেন, প্রতিদিন 1, 2, 3 বারের মধ্যে রাস্তা হয়, আর এবার 7 বার বলেও হয়নি, ফিরে এস বাড়ি। স্ত্রী বলছে, ব্যাপার কি, গেলেন না? তাতে গিয়েও তো যেতে পারিনি, কেন, কি হয়েছে? যাবো কেমন করে, পা দেবে যাচ্ছে তো নহরে, আর যানবাহনের তো ব্যবস্থা নেই, এখন 2 কিলোমিটার ঘুরিয়ে কাজে যেতে আর লোক কাজে নেবে না। দেখ, কাজ করো, প্রতিদিন যেতেন আর বলতেন আমার কত শান, পানিতে রাস্তা হয়, আজ হইল না, তো কি হইল বলো দিন, আমি যেতে পারলাম না। তো শোনেন আমি বলি, প্রতিদিন আমি আপনার বিবি পবিত্র হালাতে রান্না করে দিতাম। যত সময় কোটাকুটি হতো, দরুদ শরীফ তেলাওয়াত হতো, রান্নার সময় কোরআন তেলাওয়াত হতো। আর আজকে আমি আপনাকে নাপাক হালাতে রান্না করে দিয়েছি, দরুদও পড়িনি, কোরআনও তেলাওয়াত করিনি। এই জন্য নহরে পানির উপরে রাস্তা তৈরি হয়নি, পানিতে রাস্তা হতো আমার দেওয়া খাবার খেয়ে যাওয়ার বরকতে। হ্যাঁ, আর এখনকার বিবি বেলা 11টা না বাইলে গোসল করে না, বরক ইঁদুরে বাসা করেছে। আমার জননী মা খালা, রাগ করবেন না, করবেন না, ঝালাপালা, খুব ভালো করে এসেছি, আমার অল্প দিন আয়ু নিয়ে চলে যাব দুনিয়া থেকে। এই জন্য তো আমি বলি, মা, ঠিক না, আমরা এসেছি তো সবাই হেসেছে, আর আমরা ঠিক না, খুব খেয়াল করেন। এসেছিলে শুধু তুমি, হেসেছিল সবে, যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা। এমনও জীবন আমরা করিব গঠন, মরণে হাসিব আমি, কাঁদিবে ভুবন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বিবি ডাকতে বলতেন, স্বামী গো, 3 খানা রুটি রাখা আছে, বাচ্চাকে ঘুম দিয়েছি। হাদিস শরীফে রাসূলুল্লাহ বলেছেন,
অর্থের থেকে বেশি প্রেম করার জন্য, সন্তানের থেকে বেশি প্রেম করার জন্য, জীবনের থেকে বেশি প্রেম করার জন্য, মা বাপের থেকে বেশি প্রেম করার জন্য। স্বামী গো, ওই মাত্র 3টি রুটি রয়েছে। এখন আমার বক্তব্য, মেহমানকে 2খানা রুটি দেন আর আপনার প্লেটে 1খানা রুটি দেই। আপনারা এক জায়গায় বসে খাবেন, যেই না খেতে যাবেন হাত দিয়ে আলোটা আপনি নিভিয়ে দেবেন। ওগো আমার স্বামী, আপনার কাছে আমি আপনার বিবি অনুরোধ করি, নবী বলেছেন মেহমান রাজি তো নবী রাজি। এখন 2খানা রুটিতে যদি মেহমানের পেট না ভরে আর আপনিও যদি রুটি খেলেন, তাহলে তো মেহমানের আর খুশি করতে পারলাম না, তো নবী পাওয়া যাবে না। আমার দয়ালকে রাজি করতে গেলে আপনার কাছে আমার একটি অনুরোধ, আপনি এক কাজ করবেন, আপনি শুধু রুটির গায়ে হাত দিবেন আর হাতটা আপনি অন্ধকারে গালে দিবেন। আপনার চন্দ্রের আলো আছে, চন্দ্রের আলো আছে, ওই আলোটি আপনি শুধু আপনার কিনা হাত গালে আপনার মুখে দিয়ে মুখটাকে হিলাতে থাকবেন। মেহমান মনে করবে হয়তো খাওয়া দাওয়া করতেছে। ও আমার স্বামী, ওই 2টি রুটি যখন মেহমানের খাওয়া হয়ে যাবে গো, আপনার প্লেট থেকে ওই রুটিটা মেহমানের প্লেটে আপনি দিয়ে দিবেন। আমার ঈমান বলতেছি, মেহমান যদি 3টি রুটি খায় তাহলে তার ক্ষুধা নিভে যাবে। ও স্বামী, অনুরোধ আমার, যেন রুটি আপনি খাবেন না। আমি জানি আপনার বেশি কষ্ট হয়, মদিনার বাজারে ঘুরে ঘুরে কাজের জন্য আপনি ছোটাছুটি করেন। আমি আপনার বিবি, আমিও 3 দিন থেকে খাইনি, 2টি বাচ্চা তারাও খাইনি গো। আয় আমার স্বামী, শুধু পানি খেয়ে খেয়ে 3 দিন ধরে রয়েছি। আমার ভালোবাসা হলে এটি, আপনি আসবেন তো একসঙ্গে খাবো, কিন্তু হলো না, কারণ আমার নবী রাজি তো আল্লাহ রাজি। স্বামী স্ত্রীর কথা শুনি বড় খুশি হলেন। আহারে আল্লাহ, আমি আবু তালহা জিন্দেগিতে আমি এমন একজন বিবি পেয়েছি যিনি নেককারিনী বিবি। যদি আমরা জীবনে নেককারিনী বিবি পাইয়া যায়, তাহলে জীবন আমাদের ধন্য হইয়া যাবে। যুব গরিব, আমি আমার মায়েদেরকে বলি, মা নায়িকা হইও না, মা আমার নবীর আশিকা হইয়া যাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিওয়ানি হইয়া যাও। নায়িকাদের মতো জীবন যাপন করবে না, মা ফাতেমার মতো জীবন যাপন করো। জননী, নায়িকা সেজে আছেন আপনি, নখ রাখছেন লম্বা লম্বা, শরিয়াত নিষেধ করেছে। টিপ দিয়ে ঘুরতেছেন, শরিয়াত নিষেধ করেছে। হে জননী, জোরে কথা বলবেন না, আস্তে আস্তে কথা বলবেন। আপনাকে বাজারে যাওয়া শরিয়াত নিষেধ করিনি, স্কুলে যাওয়া, কলেজে যাওয়া, ইউনিভার্সিটিতে যাওয়া নিষেধ করিনি, তবে শরিয়াতের পর্দাটা নিয়ে আপনি যাবেন, যেন কলা গাছের মতো আপনি ছুটবেন না। দেখবেন অনেক মা কাপড় পরিধান করে, কিন্তু ব্যাপারটা কেমন হয় জানেন? 10 হাত কাপড় কলা গাছের মতো জড়িয়েছে, কাঁধে মেরেছে সিফটি পিনার হুকিং, ঘায়ে ঝুলিয়েছে ধেনাচিকা ছোট একটি ব্যাগ। ওরে কেলো পার যুবক, ঘুরে ঘুরে আমার দিকে দেখ। লাম খালি মিম খালি নুনের পেটে 1 নোক্তা, মাথা খালি পিঠ খালি কপালেতে 1 নোক্তা। এইরকম নায়িকা আপনাদের গ্রামে যদি থাকে, অনুরোধ করব জননী, তোমার পেট থেকে খালি নবীর পাগল বলে দাবি করবে, দাদা হুজুরের পাগল বলে দাবি করবে, প্রকৃত প্রেম তাদের অন্তরে থাকবে না। ঠিক নেই? কে রাগ করলেন আমি দেখব না, এটাই সত্য কথা। 60-70 বছরের জীবন হাজি সাহেব, কখন চলে যাব? আব্বা কোটি কোটি বছরের বাজার 70 বছরে করতে হবে। 70 বছর যদি আয়ু হয়, তো 35 বছর রাত, 35 বছর দিন। কদিন ইবাদত করেছেন বাবা? এত ফখর কেন? কয় টাকার বা আপনি মালিক হয়েছেন? অহংকার কেন? কিসের ফখর করে? কেন?
আপনি কি এতটুকু বলতে পারেন না আমার আল্লাহর বান্দা নবীর উম্মত, নবীর শিক্ষা আমাদের মধ্যে থাকবে? আল্লাহ যে কোরআন শরীফে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য তোমাদের নবীর জীবনটা আমি আল্লাহ নমুনা বানিয়ে দিয়েছি। যদি আল্লাহর হতে চাও আগে নবীর হয়ে যাও, নবীর জীবনে নিজের জীবন মিশিয়ে নাও। নবী যেমন চলেছেন তুমি তেমন চলো, নবী যেমন বলেছেন তুমি তেমন বলো, নবী যেমন শিক্ষা দিয়েছেন তুমি তেমন শিক্ষা গ্রহণ করে জীবন বাস্তবায়ন করো। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আব্বা আমার হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা তার বিবির কথা শুনলেন। খাওয়া দাওয়া করছেন মেহমানকে নিয়ে। স্ত্রীর অনুরোধ কি? রুটি আপনি খাবেন, ভাঙবেন, শুধু খালি হাত গালে দিবেন আর মুখ হিলাবেন। আচ্ছা, আমরা যদি সকালবেলা মানে আমরা রোজার সময় সারাদিন তো খাই না, সন্ধ্যার সময় মনে হয় কত কি খাই ফেলবো, এইটা ওইটা কর, ওইটা কর, সিঙ্গাড়া কর, পেঁয়াজি কর, এটা ভাত সেটা ভাত, কত কি ভেজি, বলে ছোলা আলু দিয়ে ভাত, মুড়ি দিয়ে খাবো, এটা কর সেটা কর, শরবত কর। ওই সর্বনা। আজান হলো, ইফতার শুরু করেছে, পানি পান করে, খেজুর খেয়েছে, একটু পানি পান করেছে, অল্প কিছু খেয়েছে, আল্লাহর রহমতে পেট ভর্তি হয়ে গেছে। নাকি বলেন? কত খাবো, এত আয়োজন করেছে, খাবে, এতটাও খেতে পারে না। এতটার মাল এত কটাই শেষ। কি হলো? আল্লাহ পাক বলতে তোরা ভুলে গেছিস আমি আল্লাহ বলেছি না রহমতের মাস। জোরে বলে। আর রমজান মাসে আপনি যতই ব্যয় করবেন রোজার জন্য, একটি পয়সারও হিসাব হবে না, বরঞ্চ 1 টাকা দিলে 10 আর 10-এর গুণ 700 গুণ পর্যন্ত করে আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানাবে। কত দয়া আল্লাহ। চলতে জানলে কদমে কদমে জ্ঞানী নেকি হবে, আর চলতে না জানলে কদমে কদমে গুনাহ হবে। ইসলাম শিক্ষা দিয়েছে চলা, ইসলাম শিক্ষা দিয়েছে বলা, ইসলাম শিক্ষা দিয়েছে জীবন গঠন করা। আর আমাদের কি? আমরা এখন জীবন চালনা কিভাবে করবো তা সিরিয়াল দেখতে, সিনেমা দেখতে। সিনেমায় কি জীবন গঠন করা যায়? এখন ঘরে খালি মেয়ে দেখতে গেলে বলে তোমার মেয়ে কি করে, লেখাপড়া জানে, কোরআন শরীফ জানে, তার বলে না। আমি তো বলি কিছু জানুক আর না জানুক, এখনকার প্রত্যেক মেয়েরা সিরিয়াল পাস। কি পাস? সিরিয়াল পাস। এরা জানে স্বামীর সাথে কিভাবে ব্যবহার আচরণ করতে হবে, এরা জানে শ্বশুর শাশুড়ির সঙ্গে কিভাবে আচরণ করতে হবে। কথা বুঝতে পেরেছেন? আর এ যা যুগ আসছে, এখন ছেলে বিয়ে দেব তো মেয়েই পাচ্ছে না, ঠিক না? ঘর হয় তো মেয়ে হয় না, মেয়ে হয় তো ঘর হয় না। আবার যদি হলো তা 12-13 বছর বয়স হতে দিচ্ছে না, সব একটা করে ধরি রেখেছে। বাস্তব কথা বলতেছি আমি, রাগ করলে কিছু করার নেই। না হয় আপনি আর আমাকে ডাকবেন না, তাতে কি হইল, আসবো না। বেশিরভাগ এখন এত অগ্রিম, সব 12-14 বছর বয়স হতে দিচ্ছে না, বলে 18 হলে তো বিয়ে হবে। তার আগে কি আরম্ভ করে দিয়েছে আল্লাহ। কেন বলেন তো? আমরা আম্মা খাতুনের জান্নাতের জীবনের সঙ্গে আমার মায়েদের জীবন গঠন করাতে পারিনি। আমরা পেরেছি কি নায়িকা কিভাবে করেছে, এই সিনেমাটা কেমন হয়ে করলো, এই সিরিয়ালটা কিভাবে করলো, এদের জীবন ফলো রেখেছি। কিন্তু নবীর কন্যা আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার জীবন ফলো করিনি। আমার মায়েদের অনুরোধ করব, মা জিন্দেগিতে যদি
আল্লাহ জান্নাত পেতে চান, তাহলে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জীবনী ফলো করে নিজের জীবন পরিচালনা করেন। পায়ে ধরে বলি, আল্লাহর কসম, আপনার জন্য দয়াল জান্নাত আল্লাহ তৈরি করে রেখেছে। দরুদ আল্লাহুম্মা আব্বাজি আমার হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা তাই করলেন, রুটিতে হাত বুলিয়ে শুধু হাতকে গালে দিচ্ছেন, কিছু খান না। এমনি করে আব্বাজি আমার মেহমানের দুটি রুটি খাওয়া হয়ে গেল। 3 নাম্বার রুটি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা তুলে তার প্লেটে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। রাগ হচ্ছে নি? রাগ হচ্ছে? ওরা উঠে বাড়ি যাচ্ছে কেন? চলে যাবেন না? আমাকে নিয়ে যান। সুবহানাল্লাহ। আব্বা, ফজরের নামাজ আছে, আপনাদের মধ্যে অনেক নামাজি আছে, না বুঝতে পারছি। হ্যাঁ, একটু কবর, আল্লাহ মরেছে, কবর কখন কইব, তাও ঝলক দিব ইনশাল্লাহ। খালি স্যাম্পেল দিব আমি। স্যাম্পেল কখনো মালের মতো না, মাল কখনো স্যাম্পেলের মতো না। কথা বুঝতে পেরেছেন? তো একটা স্যাম্পেল ইনশাল্লাহ তাআলা দেব কবরের। তো খেয়াল করুন, জীবন গঠন আমাদের ভালো করতে হবে। আল্লাহর হাবিবের যেহেতু বলেই দিলেন, আমি বলি তো অলির কাছে গিয়ে আমি ছাড়বো, আল্লাহর অলির কাছে ইনশাআল্লাহ তাআলা। তা আমি এই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলার ঘটনাটা শেষ করে নেই। এখন রুটি দিলেন 3 নাম্বার। মেহমান 3টি রুটি খেয়েছেন, আলহামদুলিল্লাহ বলেছেন। পেট আর ক্ষুধা ওনার মধ্যে আর নাই। এখন শোয়ার জায়গা করে দিয়েছেন, মেহমান আরাম করতেছেন। মেহমান আরাম করছেন, আর স্বামী আর স্ত্রী 2 জন উযু করে নিলেন, নামাজের পাটি পেতে নামাজ আদায় করছেন, তাহাজ্জুদ। বলুন সুবহানাল্লাহ। এ আমার আব্বা, আয় আমার আম্মা, আপনারা বলুন, 3 দিন যদি না খায়, তারপর যদি এরকম আচরণ হয়, তবু নামাজ কাজা হয় না। আর আমরা পেট ভরে খাবার খাই, নামাজ পড়ি না। আয় বাবা, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা এবং তার বিবি উম্মে সালিম 2 জন আপনার কিনা করলেন কি, 2 জন একটু আরামে গেলেন নামাজের পরে। আর নামাজের পরে যখন আরামে গেছেন, সঙ্গে সঙ্গে রাতের বেলাতে সুবে সাদিকের সময় আমার নবী পাক আওয়াজ দিতেছে, আবু তালহা আর উম্মে সালিম, দরজা খুলে দাও, দরজা খুলে দাও। আয় আবু তালহা, মনে করতেছো আমি নবী তোমাদের খবর রাখি না? আমি নবী কিছু দেখতে পাই না? লা তামাসাকান্নার, তোমরা যে প্রেমের খেলা রাতে খেলোছো, আমি নবী সব কিছু দেখেছি। লা তামাসাকান্নার। আয় আবু তালহা আর আয় উম্মে সালিম, আল্লাহর জাহান্নাম তোমাদের জন্য চিরতরে হারাম হয়ে গেছে। জেনে রাখো আয় আবু তালহা, মেহমান রাজি, আমি নবী রাজি। শুধু আমাকে পাওয়ার আশায় তোমরা যে প্রেমের খেলা খেলেছো, আমি নবী সব কিছু দেখেছি। কত ত্যাগ! তারপরে জান্নাত। আর আমরা জান্নাতে যাব কেন? আব্বাজি আমার সোনা মানিক, আরো একটুখানি এগিয়ে চলুন। তাহলে স্বামী আর স্ত্রী এরকম ভাবছিল তারা দুনিয়ার জমিনে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন প্রেমের বাগানের ফুল ছিলেন। আব্বা আমার তার ইবাদতের ভিতরে কোনো ত্রুটি ছিল না। বাবা খেয়াল করেন, আমার নবী পাক নামাজের কথা বলেছেন, নামাজের কথা। আর নামাজের কথা যখন বলেছেন, নামাজ পড়ছেন, খুব গরিব মানুষ, খুব গরিব, ঘর বাড়ি বাঁধার জায়গা নাই, ঘরও নাই। তো গুহার মধ্যে থাকতেন স্বামী স্ত্রীতে। সুবহানাল্লাহ বলেন। নবী পাক খবর দিলেন নামাজ ফরজ, তখন নামাজ পড়তে আসতেন তিনি। তো মসজিদ নববীতে আন্দোলন শুরু হই, কি গো তোমরা কি আলোচনা করছো? একে অপরের সঙ্গে আলোচনা। তো জানো, সবাই শেষে আসে আর সবার আগে যায়। সবার শেষে মসজিদে আসে আর সবার আগে বাড়ি যায়। এই ঘটনা নবী পাকের সম্মুখে সাহাবায়ে কেরাম আরজি জানাতেন, হুজুর সবার লাস্টে আসেন জামাতে আর সবার আগে বাড়ি যান। কে?
আমার নবী দেখছেন সব, তাও জিজ্ঞাসা কার কথা বলছেন আপনারা? হুজুর আপনার আবু তালহা। যেরকম সুবহানাল্লাহ, ডাকো না। ডাক দিয়েছেন, কি ব্যাপার আপনি সবার শেষে আসেন আবার সবার লাস্টে আগে যান, ব্যাপারটা কি? চোখের পানি ছেড়ে দিয়েছেন নবীজি গো, স্বামী আর স্ত্রী দুইজন আমরা পৃথিবীতে অভাবে সংসারে থাকি, ঘর নাই আমাদের, গুহাতে বসবাস করি, নামাজ অপরিহার্য আপনার জবান মোবারকায় শুনেছি দয়াল। আমি যখন জামাতের সময় নিকটতম হয় সংবাদ পাই, তখন আমি নামাজের জন্য আসি, আমার বিবি কাপড়টা খুলে আমাকে দেন, এই কাপড়টা পরে আমি সবার শেষে মসজিদে আসি, নামাজ পড়ে আবার সবার আগে এই কারণে যাই, আমি গেলে তারপরে আমার বিবি কই কাপড়টা পরে নামাজ আদায় করবে। দরদি একটি কাপড় থাকার কারণে আমি সবার শেষে আসি আর সবার আগে যাই, পোশাক নাই তবু নামাজ কাজা হয় না, আর আমাদের এত পোশাক আছে আল্লাহর নামাজ হয় না। ঠিক নেই বাবজি? আমার অনুরোধ করি আপনাদের, পৃথিবীর সরজমিনে আপনারা একটু আল্লাহওয়ালা হয়ে যান। যদি আল্লাহওয়ালা না হয়ে যান, এমনি যদি কবরে যান তো কি হবে দেখুন। নবী পাক বলছেন, কবরে আপনার 99টা করে সাপ দেওয়া হবে। কয়টা? সাপের নামও নবী বলেছেন তিন্নিন। কি সাপ? তিন্নিন। আর একটি একটি সাপের মুখ হলো 8টি করে। কয়টি? 8টি। 99টি সাপের মুখ হলো আপনার কিনা পৃথিবীতে হিসাব করে আপনি দেখুন, 99কে আপনি 8 দিয়ে হিসাব করে দেখুন, 891টি মুখ দিয়ে আপনাদের আমাদেরকে কামড়াতে থাকবে। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সাপ, তার মধ্য থেকে একটি সাপ দুনিয়ায় যদি নিঃশ্বাস ফেলে, দুনিয়াতে কোনো ফসল আর জন্ম নেবে না, এত বিষ তাদের। কাবলে খাবলে খাবলে খাবে জাহান্নামী মানুষকে কবরের ভিতরে 3 দিন সর্প আপনার কামড়াতে থাকবে। ওগো আল্লাহর বান্দা, নবীর উম্মত, ওলি আল্লাহর পাগল, যদি আপনি ওলির প্রেম নিয়ে কবরে যান, প্রকৃত গোলাম হয়ে কবরে যেতে পারেন, আপনি কবরে অমর হয়ে থাকবেন। কারণ অমর হয়ে যদি মারা যাও, কবরে অমর হয়ে থেকে যাও। অমর আবার আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরার আগে মরো, তারপরে মরো। মরার আগে মরণ বলতে নিজের মধ্যে যে লতিফাগুলো আছে না, এগুলোকে জিন্দা করতে হবে। কল, রুহু, সির, খফি, আকফা, 5টি ইন্দ্রিয়, এই নাফস লতিফাগুলো জিন্দা করতে হবে। কলব বাম স্তনের 2 আঙ্গুল নিচে, রুহু ডান স্তনের 2 আঙ্গুল নিচে, সির 2 স্তনের মিডলে, খফি কপালে, আকফা তালুতে। এই হলো 5টি লতিফা। জিন্দা করে কবরে যাও, কবরে যেতে দেরি হবে, নবী কোলে লইতে দেরি করবে না। কথা বুঝতেছেন? এই বললু, এই লতিফাগুলোকে জিন্দা করতে গেলে কোথায় যাব? আল্লাহর ওলিদের কাছে যেতে হবে। লেখা আছে, ইত্তাকু ফিরাসাতিল মুমিন ফায়ানজুরু বিনুরিল্লাহ, তোমরা মুমিনের নজর থেকে বাঁচো, তারা আল্লাহর জ্যোতি দিয়ে দেখে। তাদের দেখা আর আমাদের দেখা কখনো এক নয়। আল্লাহ ওয়ালাদের ক্ষমতা আল্লাহ দিয়েছেন বলে তারা দেখে, কারণ আল্লাহ ওয়ালা মানুষের চোখ হলো 3টি। ছোটবেলায় আপনারা পড়েছেন, 1 চন্দ্র, 2 3, তো 2টি চোখ আর একটা কই?
এই 3 নাম্বার চোখ যদি জারি করতে হয় আল্লাহর ওলির গোলাম হতে হয়। নবীর সাহাবীদের কথা ছাড়লাম, আর ওলির কাছে আসলাম, বলবো না ছেড়ে দিব? আব্বাজি আমার, আল্লাহর ওলিদের দ্বারস্থ আপনি হয়ে যান। অনেকে বলেন মুরিদ হব কেন? বাবা মুরিদ হবেন কিনা আপনার ব্যাপার, তবে আল্লাহ আপনি বলুন পীর আমাদের ধরা লাগবে নি, মুর্শিদ আমাদের লাগবে নি। আল্লাহ পাক কোরআন শরীফে সূরা আল কাহফের 17 নম্বর আয়াতে স্পষ্ট করে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মাই ইউদলিল, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি ফালান তাজিদা লাহু ওলিয়াম মুরশিদা, পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। তাহলে এই আয়াত থেকে বোঝা গেল মুর্শিদ আউলিয়াকে পেল যারা, হেদায়াত প্রাপ্ত হলো তারা। অনেকে বলে বাপ মা আছে তা পীর ধরবো কেন? পাগলা ওর মতো আর পাগলা জগতে নেই। বাপ মা আছে তো পীর ধরবো কেন? বাপ মায়ের কাজ আলাদা আর দীক্ষা গুরুর কাজ আলাদা। আমি একটা যুক্তি দিয়ে আপনাদের বলি। আচ্ছা, আপনারা কখন নৌকা চেপেছেন? নৌকায় চেপেছেন না? কিনারায় নৌকা, বাবা ওঠো, বাবা ওঠো, ওঠো। উঠলেন, এবার স্টার্ট দিয়ে গেছেন, স্টারিং ধরে রেখেছেন, নিয়ে যান। মা বলছেন, বাপ বলছেন, যা বাবা যা যা, দোয়া আমার। আপনি ওস্তাদের কাছে শিক্ষা করলেন, স্টার্ট হয়ে গেল। এরপরে দীক্ষা গুরু ধরলেন, সে আপনার স্টারিং ধরে আমার নবীর সঙ্গে মিশিয়ে দিবে। অনেকে বলে পীর আবার জান্নাতে নেবে নাকি? অবশ্যই পীর জান্নাতে নেবে। তা প্রমাণ কোথায়? আল্লাহর কোরআন, সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 71। আপনি বলছেন পীর জান্নাতে নেবে না। যারা কামেল পীর তারা জান্নাতে নেয়, আর যারা ডুপ্লিকেট, এই জন্য আমি মাঝে মাঝে বলি ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে রে, এই ভূখণ্ড ভরেছে ভণ্ড পীরে। নবীজির মধুর বাণী আসিলে ঘর কলি, ঘরে ঘরে দেখা দিবে সহসিত অলি। দেখা দিচ্ছে না এখন? ঘরে ঘরে পীর, আর মুরিদের অভাব হয়ে গেছে। পীর ঘরে ঘরে। নবীজির মুখের বাণী যাবে কি আর ফেলা, বেনামাজি পীর হবে শয়তানেরই চেলা। নবীর কথা গেছে ফলি, দেখি ধীরে ধীরে রে, এ ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে রে, এ ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে। হাত কাটা জামা গায়ে দেয় পীর, দাড়ি চেঁচিয়ে সাফ করে গেছে পীর, নামাজ পড়ে না এক ওয়াক্ত পীর, গাজায় টান মারে পীর। আছে না? সর্বনাশ। আল্লাহর ওলি, আল্লাহর ওলি যারা, তারা আপনাকে জান্নাতে নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ তারা, যদি আপনি রেসালাতের নূর নিতে চান বেলায়াতে চলে যান, আর যদি আল ওয়াহদানিয়াতের নূর নিতে চান রেসালাতে চলে যান। তার মানে আল্লাহর দেওয়া নূর নিতে হলে নবীকে ধরতে হবে, আর নবী পাকের নূর নিতে হলে আল্লাহর ওলিকে ধরতে হবে। কথা বুঝতে পারছেন? আব্বা আমার, এখন আমরা আল্লাহর ওলিদের কাছে যাব, ইনশাআল্লাহ তাআলা লাভ আছে। আল্লাহর ওলিরা দিতে পারে না? পারে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের কাছে গেছেন, সিদ্দিক বানিয়ে দিয়েছেন। ওমর গেছেন, ফারুক আজম বানিয়ে দিয়েছেন। উসমান গেছেন, জিন্নুরাইন বানিয়ে দিয়েছেন। আলী গেছেন, হায়দারে কাদার বানিয়ে দিয়েছেন। বেলাল গিয়েছেন, পৃথিবীর শ্রেষ্ঠতম মুয়াজ্জিন বানিয়ে দিয়েছেন। জোরে বলুন না। এক কালো বেলাল, কালো মানুষ,
এখানে কালো ধলোর বিচার না, কে কত দেখতে সুন্দর ওটা বিচার না, এখানে বিচার হলো এই কলবের। যার কলব যত ভালো সে তত আল্লাহ ও রসুলের কাছে ভালো। নাকি কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক আমাদের যেন কলব পরিষ্কার করার তৌফিক দান করেন, জোরে বলি আমিন। আব্বাজি আমার ভালো করে বুঝুন, পৃথিবীর জমিনে আমার গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আগের পীর মুহাম্মদ কা কিস রাহমাতুল্লাহ আলাইহি, বহুত বড় আল্লাহর ওলি। বাবা আমার বড় পীর সাহেব হুজুরের তখন আপনার কিনা বাল্য বয়স। খেয়াল করেন যুবক আমার, পৃথিবীর সরজমিনে এমন করে আপনার কিনা দেখা যায় আল্লাহর ওলির কত পাওয়ার। সোনামানিকেরা আমার, এমন সময়তে দেখুন দেখা গেল তিনি করলেন কি, চলে গিয়েছেন ওনার দরবারে। যখন গিয়েছেন পীরের দরবারে গেছেন, এমন সময়তে হুজুর বলছেন এই ওকে বাইর করে দাও। ওয়াজ করছেন উনি কে? মুহাম্মদ কা কিস রাহমাতুল্লাহ আলাইহি, গৌসে পাকের আগের পীর, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আগের পীর। এমন সময় বার করে দেওয়া হলো, উনি আবার এসেছেন, আবার বলছে আয় বার করে দাও ওকে। শ্রোতারা ধরিলে বার করে, একটু কাছে আসুন। ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব মালাইকা সালাম, ইয়া রাসূলুল্লাহ ইশারায় চন্দ্র দুভাগ হয়, আদেশে পাথর কথা কয়, সত্য কি কখনো চাপার নাম তোমার বিশ্ব জগৎময়। ইয়া নবী ইয়া হাবিব সালামুন আলাইকা সালাম, দর্দ গো ও গো দরুদি, তুমি যে ঘুমাও না রাতে, দেখা দাও আশিকদের সাথে, ডেকে নাও তোমার রওজাতে, দরুদ সালাম দিতে আ নবী, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম সালাম, ইয়া রাহমাতাল লিল আলামিন, মদিনা মনের বাসনা, ওই মদিনা প্রাণের যাতনা, মদিনা দুঃখে সান্ত্বনা,
আশিকদের সুখের ঠিকানা ইয়া নবী আলাইকা ইয়া হাবিব সালামুন সালাওয়াতুল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا حبيب الله وعلى آلك سيدي يا رسول الله بلغ اللهم وعلى آل سيدنا বাবজি আমার এখন বললেন কি মুহাম্মদ কাকিস রাহমাতুল্লাহ আলাইহি বললেন বাইরে বার করে দাও। তিনবার বার করে হলো, একটা পর্যন্ত বলবো তারপর দোয়া, আর মাত্র 18 মিনিট, চিন্তা নেই। মানে অনেকে বিরক্ত হচ্ছেন, উঠে যাচ্ছেন, আমি অনীহা ভাব থাকলে বলি, আমি এই জন্য বলি তুফানে নুহ ঢানে সে क्या फायदा, দহি হরফ কাফি হে अगर कुछ আসর हो। প্লাবন আসা মতো বর্ণনা দিয়ে কোনো লাভ নেই, দুটো অক্ষর যথেষ্ট যদি কিছু আসর হয়। কথা বুঝেছেন? ওই যে বলি গেল কানার মতো, আমি বললাম বক্তব্য দেই না, আমাদের বক্তব্য রেকর্ডিং হয়। আর ইন্টারনেটের যুগ, আমি যেটা দেখাতে পারবো না আমি সেটা বলি না, আমি দলিল ভিত্তিক বক্তব্য রাখি। কথা বুঝতে পেরেছেন? এই যে শায়রি মতো গিয়ে চলে গেলাম, কোনো কেতাবে নাই, দলিলে নাই, শুনে ওয়াজ করার লোক আমি না। ভালো করে বুঝবেন, আজকাল যুগে বক্তার অভাব নেই, আমরা মৌলবীরাই সমাজটাকে শেষ করে ফেলেছি, ঠিক কিনা বলেন? যাই হোক, আগিয়ে চলুন। হযরত মুহাম্মদ কাকিস রাহমাতুল্লাহ আলাইহি আপনার কিনা বার করে দিতে বললেন। ভক্তগণেরা কয়েকবার তাকে বার করে দিয়েছেন, উনি আবার দরবারে এসে গিয়েছেন, এসে আপনার বসে গিয়েছেন। বসে যখন গেছেন, মুহাম্মদ কাকিস রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিচ্ছেন গৌসে পাক আব্দুল কাদের জিলানী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কে জোরে বলুন সুবহানাল্লাহ। গৌসে আজম বড় পীর সাহেব, উনি যখন নিকটে গেলেন, সঙ্গে সঙ্গে মুহাম্মদ কাকিস রাহমাতুল্লাহ আলাইহি তাকে আপনার কিনা বুকে ধরলেন, পেশানিতে চুমা দিলেন, আর পাশে বসিয়ে নিলেন। লোকজনেরা বলে উনি বার করে দিতে বললেন, এবার উনি পাশে বসিয়ে নিলেন, চুমা দিলেন। ব্যাপার বুঝলাম না। চুমা দেওয়া ভালো না? চুমা দেওয়া ভালো না খারাপ? অনেকে বলে চুমা দেওয়া যাবে না। পাগলা চলে গেছে পাথরে চুমা দেওয়ার জন্য মক্কায়, কেউ চাই পাথরে চুমা দেও, মরে গেল। খেপা, একবার মায়ের পায়ে চুমা দিয়ে দেখলে না? একবার বাপের পায়ে চুমা দিয়ে দেখলে না? পাথরে যাচ্ছে চুমা দিতে। आगे हजार को बाद में चुमो, पहले बछार को चुमो। নবী পাক জানিয়েছেন, মিশকাত শরীফের বাব নাম্বার মুসাফা ও মুআনিকা, এই বাবের মধ্যে একটি হাদিস উদ্ধৃত আছে। একজন সাহাবী রাসূল এসে হাজির হয়েছেন, হুজুর আমি জীবদ্দশায় নিয়ত করেছি যে আমি জান্নাতে চৌখাটে চুমা খাবো। নবী পাক বলেন, তোমার আব্বা আর আম্মার কদমে চুমা দাও, জান্নাতে চৌখাটে চুমা দেওয়া নয়, কি হয়ে যাবে? আজ মা বাপকে কে চুমা দেয়? বউকে চুমো দেয়, ছেলে মেয়েকে চুমু দেয়, নাতি পুতিকে চুমু দেয়। আর আল্লাহর ওলিদের চুমু দিতে বললেই ওর গাজালা করে, হিংসা বেরিয়ে যায়। আছে না নাই?
মাকে চুমা দিতে বললে রাগ হয়, বাপকে দিতে বললে রাগ হয়। আর হুজুরিরা এসেছে তাহলে হাতে মোসাফাকে, হ্যাঁ হুজুর, এই হুজুরি চুমু দিয়ে লাভ কি? মাকে চুমা খাও, বাপকে চুমা খাও, All audio and video নিজের rights পীরকে চুমা belong খাও, to Majuria যেরকম TV সুবহানাল্লাহ, ওস্তাদকে চুমা presentation. খাও। যাই হোক, চুমার অনেক বর্ণনা। চুমা খাওয়া নেকি, চুমা খাওয়া হারাম, চুমা খাওয়া Jazakallahu khairan. সওয়াব। হে বাবা, চুমা খাওয়া জায়েজ। যদি বলেন কেমন? ছেলে মেয়েকে চুমা খাও জায়েজ, নাতিপুতিকে চুমা খাও জায়েজ। কারো যদি 4টি মেয়ের পরে একটা যদি ছেলে হয়, তার কোথায় কোথায় চুমা খাবে? কথা কন, কোন জায়গা বাদ দেবে না, সব জায়গায় চুমা খাবে। 4টি মেয়ের পরে একটা ছেলে দিয়েছে আল্লাহ, উড়িয়ে ধরি। আছে না নাই? এখন নিজের মেয়েকে চুমা খেয়েছেন, নিজের বিবিকেও চুমা খেয়েছেন, এটাও জায়েজ। এখন মনে করছেন রাস্তা দিয়ে একটা বউ যাচ্ছে, তারে ধরে চুমা খাবেন, এটা হারাম। নিজের বিবিকে চুমা খাওয়া জায়েজ, অপরের বিবিকে চুমা খাওয়া হারাম। চুমা খাওয়া সওয়াব। হাজরে আসওয়াদে চুমা দেন, সওয়াব। মায়ের পায়ে চুমা দেন, সওয়াব। ওস্তাদের পায়ে চুমা দেন, সওয়াব। পীরের পায়ে চুমা দেন, সওয়াব। যেরকম সুবহানাল্লাহ। বুঝতে হবে আব্বা আমার, কদম বুসি করা জায়েজ, কিতাবে লেখা। কিতাব বলছে নবী দোদাহা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নব মুসলিম এসে হাজির, নবী পাকের মুজিজা দেখে তারা কলেমা পড়ে মুসলমান হয়ে নবী পাকের কাছে এসে বলেন, হুজুর আমি আপনাকে সাজদা করব। নবী পাক বলেন, আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা করা যদি হুকুম হতো, তো প্রত্যেক বিবিকে বলা হতো স্বামীকে সেজদা করতে। স্বামীর কত বড় অধিকার, হক। তো স্বামীকে যেহেতু সেজদা করা জায়েজ নাই, এজন্য এক কি করতে হবে? কদম বুসি করতে হবে। কদম মানে পা, বুসি মানে চুমা। তো কদমে চুমা দেওয়া জায়েজ লেখা আছে। যুবক, হযরত মুহাম্মদ কাকিস রাহমাতুল্লাহ আলাইহি যখন তাকে পাশে বসিয়ে নিয়েছেন, বাবা এমন সমাতে আপনার কিনা সবাই আশ্চর্যান্বিত হলেন। ইতিপূর্বে বার করে দিলাম ওনার কথায়, আবার উনি পাশে বসিয়েছেন। সঙ্গে সঙ্গে উনি মুখাতিব হয়ে বলতেছেন, বাবারা আপনারা বুঝতে পারেননি, এই ছেলেটাকে চিনে রাখুন। এই ছেলেটা হলো আমার পরে জামানার গস কুতুব হবে। হুজুর আপনি যার এত প্রশংসা করছেন, হুজুর তা আপনি বার করে দিলেন কেন? তাই একবার না, 3 বার বার করতে বলেছেন, আর 3 বারও বার করেছে, আর 3 বারের বার পরে আবার এসেছে। ও বাবারা, আমি বার করেছি তার কারণ তোমরা জানো? তোমরা জানো না? শুনে রাখো। এই কারণে তাকে বার করেছি, তার ধৈর্যের পরিচয় নিচ্ছি। কারণ আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ধৈর্যধারীর সঙ্গে রয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। এখন ধৈর্যের তার পরীক্ষা নেওয়া হলো। আমি জানি সে জামানায় কুতুব গওস হবে, কিন্তু আমি তাকে পরীক্ষা নিতে যেই কারণে, এই কারণে আপনার কিনা দেখেছি। জেনে রাখো, এমন গওস আল্লাহ পাক তাকে পাওয়া দিয়েছেন, এই দিন ইসলামকে পুনরায় সজীবন দান করবেন আল্লাহ এই আব্দুল কাদেরের ওসিলা। ইনি গওসে আজম। ইনি কে? যার সাজারা মোবারকা বাপের দিক থেকে, মায়ের দিক থেকে হাসান হুসাইনি আওলাদ। ইসলাম ধর্মটা 2টি গোত্রে চলছে। ভালো করে শুনে নেন, ইসলামের গোড়ার ইতিহাস বলছি আপনাদের। ইসলাম ধর্ম 2টি গোত্রে চলছে। এক আলী রাদিয়াল্লাহু তাআলা নূর বেটা হাসানে মুসান্না থেকে একটা গোত্র,
আলী রাদিয়াল্লাহু তাআলার বেটা হাসান পাক, ওনার সন্তান, ওনার আওলাদ হাসানে মুসান্না, এই হল একটি ধারা। আর একটা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বেটা ইমাম হুসাইন পাক, ওখান থেকে হযরতে আপনার জয়নুল আবেদিনের বেটা হযরত ইমাম মুহাম্মদ বাকার, ইমাম মুহাম্মদ বাকারের বেটা হলো ইমাম মুহাম্মদ জাফর সাদিক। যখন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা কোন মাযহাবের লোক? হানাফি মাযহাবের লোক না? শুনে যান, ভালো করে জেনে যান। এই হানাফি মাযহাবের ইমামের নাম নোমান ইবনে সাবিত, ওনার উপাধি ইমামে আজম। তো ইমামে আজমের পীরের নাম কি জানেন? জানেন? শুধু বলে ডাইল দাও, ডাইল দাও। তো হাড়িতে আছে কিনা খোঁজ রাখেন। আমরা যে মাযহাব মানি হানাফি মাযহাব, এই হানাফি মাযহাবের ইমামের পীরের নাম ইমাম মুহাম্মদ জাফর সাদিক। জোরে বলেন। বলতে গিয়ে আমাকে বলতে হয়, ইমামে আজমের 68 বছর বয়সে একজন জিজ্ঞাসা করেন, বাড়ি সাদা হয়ে গেল, আব্বার আপনার বয়স কত হবে? 70। তাহলে 68 বছর মানে ঠিক এরকম, কম বেশি নাকি এরকম? তো দাড়ি সাদা। ভক্তরা জিজ্ঞাসা করছে, হুজুর আপনার বয়স কত? তো ইমামে আজম বলছেন, আমার বয়স মাত্র 2 বছর। আচ্ছা, এই মানুষটা যদি আপনাদের বলেন আমার বয়স এখন 70 বছরে, যদি বলে আমার বয়স 2 বছর, আপনারা মেনে নেবেন? তো ইমামে আজম বলছেন আমার বয়স 2 বছর। লোকজন পাগলা হয়ে যাচ্ছে। হুজুর আপনি মাযহাবের বড় ইমাম, আপনাকে আমরা ফলো করি, আপনাকে আমরা ভালোবাসি, কিন্তু আপনি কেন এমন করতে বলছেন? মনেও হয় না যে আপনি আমাদের সঙ্গে মজাক করতেছেন? আবার আমরা চোখেও স্বীকার করতে পারি না, আপনার মোহাব্বতও ছাড়তে পারি না। দয়া করে বলুন না হুজুর বিষয়টা কি? ইমামে আজম বলেন, বাবা এই 2 বছর আমি এই কারণে বলেছি জানো, আমি 2 বছর হলো ইমাম জাফর সাদিক হুজুরের কাছে বায়াত গ্রহণ করেছি। আমার 66 বছর হেলায় নষ্ট হয়ে গেছে, আর এই 2 বছর আমার খাঁটি জীবন হয়েছে, তাই বলেছি আমার বয়স 2 বছর। ভালো করে বুঝলেন? ইমাম জাফর সাদিকের সন্তান ইমাম মুহাম্মদ আলী রাযা, ওনার বেটা ইমাম মুহাম্মদ কাজিম, ইমাম মুহাম্মদ কাজিমের বেটা ইমাম তাকি আলী, ইমাম নাকি আলী, ইমাম নাকি আলীর বেটা ইমাম হাসান আসকারী, ইমাম হাসান আসকারী বেটা ইমাম মেহেদী, যিনি এখনো আসেননি, জগতে আসবেন। আর তামাম পৃথিবীতে একটাই ধর্ম হবে, ইসলাম। এই 2টি গোত্রে আমি ইসলামের একদম গোড়ার ইতিহাস আপনাদের কাছে ধরে তুলেছি, এ কোন মৌলবি আপনাদের আজ পর্যন্ত বলিনি। ইসলাম ধর্ম 2টি গোত্রেতে চলছে। এক, হাসান পাকের বেটা হাসানে মুসান্না, মানে আলীর পুত্র হাসান পাক, আর ওনারই আওলাদ হাসানে মুসান্না থেকে। আপনি আপনাদের মুফতি মুহাদ্দিসদের কাছে শুনে দেখবেন, যদি বলে আমার কথা মিথ্যা প্রমাণ করতে পারে তো হাত কেটে দিয়ে যাব, হাত কেটে দিয়ে যাব। আমি বুক টুকে চ্যালেঞ্জ করে কথা বলি। 2, হযরত আলীর বেটা ইমাম হুসাইন, আর হুসাইন থেকে জয়নুল আবেদিন, জয়নুল আবেদিন থেকে একের পর এক ইমাম মেহেদী পর্যন্ত। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বা আমার, ইসলাম ধর্ম এত সুন্দর আল্লাহ দিয়েছেন। দেখুন, বংশের মানুষ গৌরব করে, বংশের ফখর করে। আল্লাহ পাক কারো বংশ দুনিয়ায় রাখেননি, তাই যত বড় হোক সব নিবংশ হয়ে গেছে। আর আমার আল্লাহ পাক আমার নবীকে পুত্র সন্তান দিয়েছেন, আবার আল্লাহ পাক উঠিয়েও নিয়েছেন আমার নবী পাকের কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। আপনার যে ধারাবাহিকতা চলছে, এই ধারাবাহিকতায় কিয়ামত অবধি এই একই ধর্ম ইসলাম চলবে। হাসরের মাঠেও সেই হাসান হুসাইনের দেওয়া ইসলাম চলবে। জান্নাতে যখন যাবেন, সমস্ত জান্নাতি যুবকদের সরদার হাসান আর হুসাইন হবেন। ইসলাম আপনার দেওয়া ধর্ম না, আল্লাহর দেওয়া ধর্ম।
প্রচারক রাসূলুল্লাহ। তো রাসূলে পাক যেভাবে বলেছেন আপনার ইসলামটা তেমন হওয়া দরকার। আর আপনি মন গড়া একটা দল বেছে নিয়েছেন, নে বলতে আমি ওই দলের লোক। দল কটা? নবী পাক বলেছেন ৭৩টা। কয়টা? জান্নাতে যাবে কটা? একটা। তাহলে এই একটা দলকে শেষ করার জন্য লেগেছে ৭২ দল। নামাজ সবাই পড়ে, রোজা সবাই রাখে, টুপি সবাই মাথায় দেয়, দাড়ি সবাই রাখে, হাব্বা জুব্বা পড়ে, কোরআন তেলাওয়াত করে, সবই করে, কিন্তু ৭২ দল ওই একটা দলকে ধ্বংস করতে লেগেছে। আচ্ছা আপনি বলুন, যে দল জান্নাতি হবে নবী কি তার নিশানা বলে যাননি? বলেননি? বলেছেন, মৌলবীরা বলে না। তাহলে ওর দলবাজি থাকবে না। কথা বুঝেছেন? এই জন্য আমি আগেই বলেছি, আমরাই হলাম শেষ করেছি আপনাদের। ভালো করে বল, দোষ আপনাদের নয়, আমাদের। কি সেটা? আব্বা আমার এই ৭২ দলে আমি আপনাদের বলি, কেউ বা খারিজি, কেউ বা রাফেজি, কেউ বা শিয়া, কেউ বা মোতাদেলা, কেউ বা আপনার কাদিয়ানি, কেউ বা লামোঝাবি, আছে না নাই? সংক্ষিপ্ত ভাবে আপনাদের বলি, দেওবন্দি বলে আমাদের দল জান্নাতি দল, নাকি? শিয়ারা বলে আমাদের দল জান্নাতি দল, আমরাই সঠিক, সব খারাপ। কাদিয়ানিরা বলে আমরাই সঠিক আর সব খারাপ। লামোঝাবিরা বলে আমরাই সঠিক আর সব খারাপ। সুন্নিরা বলে আমরাই খাঁটি আর সব খারাপ। আপন আপন দল সত্য প্রমাণ করার জন্য সব উঠিয়ে পড়িয়ে লেগেছে। ঠিক না ভুল? কথা বলেন। তা আল্লাহ রসুল কি বলে যাননি কোন দল সঠিক আর কোন দল বেঠিক? সবই বলে গেছে। কিন্তু ও এক দল, এক ইসলাম ৩-১৩ দলে বিভক্ত। আমরা বেশিরভাগ দেখতে পাই কেউ বলছে এটা কি, তা যে হইলো দেওবন্দি, এটা কি, তা যে নাদবি, এটা কি, তা যে কাশেমি, এটা কি, তা যে বেরিলি, এটা কি, তা যে এটা হইলো ফুরফুরা। আছে না নাই? আমার কথা ভালো করে বুঝবেন, তারপরে মজবেন। না দেখে লোক আপনাকে ভালো বললো আমি আপনাকে বলবো না। আমার চোখ আছে, আমি চোখালা ভক্ত। কোটি মানুষ আপনাকে ভালো বললো, আমার যদি টাওয়ারে না পাই আমি আপনাকে মানবো না। ভালো করে বোঝেন, আল্লাহর হাবিব বলে গেছেন। কি বলেছেন? আমার উম্মাত ৭৩ দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামী হবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র একটি দল ব্যতীত। ক্বালা মান হিয়া, হুজুর ওই একটি দল কোনটি? রাসূলুল্লাহ বলেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দল জান্নাতি দল। নবী পাকের মধুর বাণী। এখন আপনি যে জিনিসটি পালন করবেন, আগে দেখুন সাহাবায়ে কেরাম করেছেন কিনা। বুঝতে পারলেন নাকি? আব্বা আমার সোনাবানিকেরা, সার কথা আমি আপনাদেরকে বুঝাই। আমরা যে নবী পাককে মোহাব্বত করি, আর কেমন মোহাব্বত করি, আমাদের ঈমান, নবী রাজি তো আল্লাহ রাজি। চলুন এই প্রসঙ্গে জান্নাতি দলটা আমি আপনাদের একটুখানি চিনিয়ে দেই বাবা। এ সোনামানিকেরা, যারা মদিনায় গেছেন, মক্কাতে গেছেন, হাজী সাহেব আছেন। আচ্ছা আপনি যে মদিনায় গেছেন, মদিনাতে গিয়ে আপনি একটি মসজিদ দেখেছেন নিশ্চিত, যে মসজিদটি হলো 2টি কাবা বিশিষ্ট, যাকে বলা হয় মসজিদে কিবলাতাইন। আছে না? আছে না হাজী সাহেব? আপনারা কেউ হাজী আছেন? দেখেননি? শুনেছেন? এটা ভালো করে বুঝে নেন, আমি কোরআন থেকে দলিল দিচ্ছি আপনাদের। এখন এই 2 কিবলা বিশিষ্ট মসজিদ, মসজিদে কিবলাতাইন, বাবা আমার আপনাদের এখানে পশ্চিম হলে এইটা, তাই তো? আমি পশ্চিম দিক ফিরে বক্তব্য রাখছি।
আমার পিছনটা হলো পূর্ব, তাই তো? আব্বা আমার, এই আমরা পশ্চিমে কিন্তু সাজদা দেই না, আমরা সাজদা দেই আল্লাহকে, টার্গেট বানাই কেবলাকে। কেবলাকে সাজদা করি না, সাজদা করি আল্লাহকে। ঠিক না ভুল? হে বাবা, আপনি যখন এই মসজিদে কেবলা তাইনে যাবেন, দেখবেন একটা পূর্ব দিকে কেবলা বাইতুল মাকদাস, যাকে আমরা বলি বাইতুল মুকাদ্দাস, পূর্ব দিকে। আর এখন আমরা নামাজ পড়ি আপনার পশ্চিম দিকে। কারণ কি ভালো করে বুঝুন, জোহরের 4 রাকাত নামাজের নিয়ত করে নবী দাঁড়িয়েছেন। আমার আপনার নবী ওই মসজিদে আপনার কিনা তখন কাবা আপনার কেবলা হয়নি বাবা, সেই পূর্ব দিকে ফিরে নবী আমার দাঁড়িয়ে গেছেন, বাইতুল মাকদাসের দিকে ফিরে রাসূল আমার দাঁড়িয়েছেন, সাহাবায়ে কেরাম হুজুরগণকে নিয়ে 4 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়িয়েছেন। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই। নবী নামাজ পড়তেছেন, বারবার আকাশের দিকে তাকাচ্ছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, জিবরিল আমার হাবিব কেন আকাশের দিকে তাকান? আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল এসে হাজির হয়ে গেছে। জিবরিল যখন প্রশ্ন করলেন, জানতে চাইলেন, বাবা আমার নবী পাক বললেন, আয় আমার রব, আমার মনের আশা বাইতুল মুকাদ্দাস নয়, কাবা যদি কেবলা হয়ে যেত আমি নবী বড় খুশি হয়ে যেতাম। আমার আল্লাহ পাক বলেন, হাবিবি আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি, আপনি যেটা চান আমি আল্লাহ সেটাই দেব। হাবিব বাইতুল মুকাদ্দাসের দিক থেকে কাবার দিকে মুখ ফিরানো আপনার কাজ, আর কাবাকে কেবলা বানানো আমি রবের কাজ। আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। এখন মনে করুন আমি ওই পূব দিকে, আপনারা পূবের দিকে হয়ে আছে, আমি আপনাদের মুখোমুখি, নাকি আমি পশ্চিম দিক মুখ করেছি। এখন আমি যদি পূর্ব দিকে মুখ করি তাহলে আপনারা হবেন আমার পিছনে আর আমি হব আপনাদের আগে, ঠিক তো নাকি? কথা বলেন। এখন নবী পাক যখন মুখ ফিরাচ্ছেন তখন সাহাবায়ে কেরাম যারা ইক্তেদা করে দাঁড়িয়েছিলেন সবাই ঘুরে গেছেন। বলুন সুবহানাল্লাহ। কতটা ঈমান দেখেন সাহাবীদের। আল্লাহ পাক ওহী নাজিল করেছেন নবী পাকের উপরে, নাকি? আল্লাহর সাথে জিবরাইল আমিন সহ নবীর সঙ্গে কি চলছে তো সাহাবায়ে কেরাম কেউ জানেন না। জানার ব্যাপার চলছে তো নবীর সাথে খেলা। এমন সময় নবী যখন ঘুরলেন তো সব ঘুরে গেলেন, নামাজ শেষ হয়ে গেল। আমার নবী পাক নামাজের পরে প্রশ্ন করছেন, আপনারা নামাজ পড়তে পড়তে এই দিক থেকে এই দিকে মুখ করলেন কেন? নিয়ত করে দাঁড়িয়েছি তো এই দিক, এই দিকে মুখ করলেন কেন? তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়েছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা কি জানি কিবলা এই দিকে না এই দিকে? আপনি যখন দাঁড়িয়েছেন এই দিকে মুখ করে, আমরাও দাঁড়িয়েছি, এতদিন দাঁড়াচ্ছি, আজও দাঁড়িয়েছি, আর আজকে আপনি নামাজ পড়তে পড়তে তাও 2 রাকাত হয়ে গেল, 4 রাকাতের 2 রাকাত হয়ে গেছে এই দিকে ফিরে। হঠাৎ আপনি 3য় রাকাতে এই দিক ফিরেছেন, আমরাও ফিরে গেছি। আমরা জানি না কেবলা কোন দিকে, আমরা জানি নবী যেদিকে আমরাও সেদিকে, নাকি? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদেরও আকীদা নবী যেদিকে আমরা সেদিকে। দরুদ আল্লাহুম্মা ঠিক আছে, আর লাগবে না, মাশাআল্লাহ। বাবা তাহলে সাহাবায়ে কেরামের ঈমান কেমন? আমরা কে কোন দিকে আছে দেখব না, নবী যে দিকে আছে আমরা। সরকারে আলা হযরত আজিমুল বরকাত
কালামুল ইমাম ইমামুল কালাম লিখতেছেন तुझसे और जन्नत से क्या मतलब वहां भी दूर हो, तुझसे और जन्नत से क्या मतलब वहां भी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की বুঝেছেন? তোর আর জান্নাতের কি মতলব? নবীর দুশমন দূর হ। আমরা নবীর, জান্নাত নবী মুস্তাফা। জান্নাত বানানে ওয়ালা রব আর জান্নাত বন্টন করনে ওয়ালা আমাদের নবী রহমত। 10 জন সাহাবীকে নবী জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন, জোরে বলে। তা আল্লাহ জান্নাত বানিয়েছেন আর আমার নবীকে মালিকানা দিয়েছেন। আমরা জানি আমরা যদি নবীর হতে পারি তো জান্নাত আমাদের। কেন? নবী আমাদের তো জান্নাতও আমাদের। নবীর হবেন তো নাকি? আব্বা আমার জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা, জোরে বলুন। নবীর তুলনা হবে? মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায়, মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতের জানাই শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা, জোরে হবে আরো জোরে। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের হুর গেলে মাত সালাম জানায়, নবীর এক ইশারায় গাছ এসে সালাম জানায়, আসমানের চাঁদ জাগার খেলনা, মাগো তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা, জোরে হবে। মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল, জোরে জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে। কে ডেকেছেন? কাকে ডেকেছেন? নবীকে। মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল, ভেদের কথা বলল তারে গোপন যত ছিল, কারেন্টের সাওয়ারি বোরা খয় তার গাড়ি, কারেন্টের সাওয়ারি বোরা খয় তার গাড়ি, আর সে আজম জাহার হিল না, মাগো তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা, নবীর তুলনা নাই। বাপজি, আমার নবীর প্রশংসা খালি থুতু মোবারকের বর্ণনা করলে তো জীবন শেষ হবে না, প্রশংসা শেষ হবে না। কারণ আল্লাহ পাক বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরো বললেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফিহিম রাসূলা, मैंने रब ने फरमाया, रब ने मैंने मुमिनों पर एहसान किया है, उन्हीं में अजमत वाला रसूल भेजा। रब ने इरशाद फरमाया है आमी 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 आमी, মুমিনদের প্রতি দয়া করেছি। আল্লাহ নিজেকে বলছেন লাকাদ মান্নাল্লাহু, আমি মুমিনদের প্রতি দয়া করেছি, এহসান করেছি। কি দয়া করেছি? कि उन्हीं में तादेर मध्य থেকে আজমত वाला পাওয়ারফুল রসুল প্রেরণ করেছি, নবী প্রেরণ করেছি। আমাদের নবী হলেন পাওয়ারফুল
আর এই বেটা করে শুধু ভুল, ওজন নবীর কোনো ক্ষমতা নাই, পিঠ পিছনে দেখতে পায় না। হ্যাঁ, আমার মেজে হুজুর ফুরফুরার থেকে বাদরিয়ার সংবাদ দিতে পারে, আর আমার আপনার নবী তামাম দুনিয়া, এহ জগৎ পরজগৎ, 7 আসমান জমিনের খবর দিতে পারে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হাদী সাহেবের বেটা মোহাম্মদ মঈদুল ভাই তার অক্লান্ত চেষ্টাতে বলে আপনাদের এখানে আসা। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছেন? তো যাই হোক, আমাকে আসার আগেও ফোনে কথা হয়েছে, আবার আসার পরও ভিডিওতে কথা হয়েছে। শুধু বলতেন হুজুর আমার জন্য একটু দোয়া করবেন। আপনাদের এখানকার অনেক মানুষ আছেন যারা সোনার কাজ করে, মনে হয় নাকি কম বেশি বিভিন্ন কর্মে লিপ্ত আছেন। আল্লাহ আপনাদের কর্মে যেন বরকত দেয়। শুধু একটি মাত্র আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদেরকে ইমানদার করে বাঁচিয়ে রাখো, মৃত্যু যদি দাও ইমানদার করে মৃত্যু দান করো। যদি বলি আমিন। বাবা, মোহাব্বতে আমরা সবাই তওবা পড়ি, তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে যেখানে আছেন আমার সঙ্গে দোয়া করবেন। তার আগে সূরা ফাতিহা একবার, 3 বার কুল, 5 বার দরুদ শরীফ পড়ুন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। বিসমিল্লাহ। সাল্লাল্লাহু তাআলা। বাবারা ও মায়েরা, সোনার থেকে বেশি করে আমল করার চেষ্টা করবেন। আর একটি মাদ্রাসা আছে বাড়ির সামনে, ওখানে কোনো বাতিলপন্থীদের কোনো আশ্রয় নেই, সুন্নি ছাড়া। কি সেই মাদ্রাসার নাম? আল জামিয়াতুন নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। আমার বাড়ির সামনে, পারলে দান করবেন, সাধ্য মোতাবেক যাকাতের পয়সা দিবেন। খুব কষ্ট করে আপনাদের এখানে জালসা করতে এসেছি, 25,000 টাকার কথা হয়েছে। ক হাজার টাকার কথা? 5,000 দিয়েছে, আর 20,000 দেওয়ার কথা। আমি 2-5 হাজার টাকা রাখি, বাকি সব মাদ্রাসার পিছনেই ব্যয় করি। কথা বুঝতে পারছেন না? প্রায় 70 থেকে 80 লাখের মতো ব্যয় করে ফেলেছি। আর আপনাদের দোয়া চাই, যদি কিছু না পারেন অন্তত হাত তুলে দোয়া দিবেন। খুব কষ্ট করে মাদ্রাসা চালাচ্ছি বাবা, দিবেন। আর প্রতি বছর 10ই চৈত্র মাদ্রাসার ইসালে সাও আপনাদের দাওয়াত যাবেন। কিছু না পারেন অন্তত কদমের ধুলোটা দিবেন। হতেও পারে আপনার কদমের ধুলোর বরকতে আল্লাহ ওই মাদ্রাসাকে কবুল করবে। এটাই আপনাদের আমি হাত ধরে পায়ে ধরে দোয়া চাই। মাদ্রাসা নবীর ঘর, আমরা সব নবীওয়ালা, আমাদের সকলের ঘর। আপনারা হয়তো 10 জায়গায় দেন 10 টাকা, আরে বাবা আমাকে 10টা পয়সা দিয়ে নবীর ঘরের জন্য একটু সাহারা হবে, হবেন বলুন ইনশাআল্লাহ? একটু হবেন বাবা, হাত ধরে বলি। আমি থাকবো না, আমি হয়তো সামনে আছি, আর সকল নবীওয়ালাদের কাছে দোয়া চাইছি। যে যেখানে আছেন দোয়ায় শামিল। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম আলাইহি সাল্লু আলাইহি সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الہی رحم فرما مصطفیٰ کے واسطے یا رسول اللہ کرم کیجئے خدا کے واسطے